কি খবর সবার, কেমন আছো? আমরা আজকে বেসিক্যালি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 9F শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, 9Fটা একটুখানি টেকনিক্যাল, ভালোই টেকনিক্যাল বলা যায়, কারণ হঠাৎ করে আগের থেকে গেস করা যায় না যে কেমনে কি করতে হবে। তো ওগুলাই শেখাবো বেসিক্যালি, যে তুমি কেমনে বুঝবা এটা এমনিই করতে হবে। ঝামেলা আছে কিছু, এমনি কথা বললে বুঝবা না, ম্যাথ করাইলে বুঝতে পারবা ঠিকঠাক মতো। আজকে লেকচার 10 না 11, আজকে হচ্ছে গিয়ে 11 নম্বর। আচ্ছা, মেইনলি বলে ফেলি, আমরা হচ্ছে বেসিক্যালি একদম যেটা করছিলাম সেখানে ছিল টাইপ 8 মনে হয়, যতটুকু মনে পড়ে আমার। টাইপ 8 এ ছিল তোমাকে বিপরীত কিছু ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে দিবে, লাইক সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, এই টাইপের। ওইটাকে অন্তরীকরণ করতে হবে। ওকে, একদম শুরুর দিন আমরা দেখে আসলাম যে তোমাকে যদি একদম সিম্পল সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স দিয়ে দেয়, সেই ক্ষেত্রে অন্তরীকরণ করলে কি ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবা। লাইক সাইন ইনভার্স এক্স এর জন্য তুমি করো হচ্ছে গিয়ে 1/√1 - x², ট্যান ইনভার্স এক্স এর জন্য তুমি করো হচ্ছে গিয়ে 1/1 + x², এরকম আর কি। এখন সবসময় যে তোমাকে ট্যান ইনভার্স এক্স দিয়ে দিবে, সাইন ইনভার্স এক্স দিয়ে দিবে তা না, এক্স এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। এখন যদি 2x 3x থাকে, তুমি তো নরমালি চেইন রুল অ্যাপ্লাই করো, তাই তো? একটু আমি তোমাকে দেখাই দিতে থাকি, একটু আমার সাথে মানে কথাটা ধরার ট্রাই করো। তো প্রথমত আমরা দেখলাম যে তোমার ট্যান ইনভার্স এক্স কে যখন নাকি ডিফারেন্সিয়েট করতে হয়, আমরা ফর্মুলা জানি 1/1 + x²। এরপরে দেখলাম যদি আমাকে ট্যান ইনভার্স এক্স না দিয়ে এরকম দেয়, ট্যান ইনভার্স 5x কে ডিফারেন্সিয়েট করো, তখন আমি নরমালি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, ঠিক আছে। বাট যেহেতু এখানে 5x টা আছে, 5x কে আবার ডিফারেন্সিয়েট করে একটা 5 দিয়ে দিই, চেইন রুল অ্যাপ্লাই করি। কিন্তু যদি এরকম হয় ভিতরে মডিফাইটা x থেকে 5x না, বরঞ্চ অনেক বড় কিছু, তখন আমরা যখন নাকি দেখবো অনেক বড় কিছু, স্পেশাল কিছু, র্যান্ডম কিছু থাকলে আমি নরমালি চেইন রুল দিয়ে দিব। বাট যদি এরকম 5x বা মনে করো 3x², ধরো তোমাকে এখানে দিল ট্যান ইনভার্স দিয়ে তোমাকে ddx করতে দিল, 3x² মনে করে দিল। ওকে, এটা কি করতে হবে? তুমি কি করবা? সিম্পলি 1/, সূত্র ফেলবা, এই ফর্মুলাটা ফেলবা, 1 + যা থাকে ওটার স্কয়ার, এখানে আছে 3x², ওটার স্কয়ার গুণ দিয়ে তারপর আবার 3x² কে আবারও করবা, তাহলে কত হবে? 3 × 2x। ওকে, 3 × 2x, এবার দেখো মিলে যাবে এইটুকু। এখন কথা হচ্ছে এগুলো তো র্যান্ডম, x এর জায়গায় যে কোনো কিছু একটা নিয়ে আসছে, র্যান্ডম যা ইচ্ছা তুমি এখানে সাইন দিতে পারো, সাইন x বা যা ইচ্ছা তোমাকে কোশ্চেনে দিয়ে দিতে পারে। এখন যদি এরকম র্যান্ডম জিনিস না হয়, কোনো একদম স্পেশাল কিছু থাকে, স্পেশাল কি থাকতে পারে? স্পেশাল হচ্ছে গিয়ে 3 ধরনের জিনিস থাকতে পারে। তোমাকে ফর্মুলা অনুসারে কিছু একটা দিতে পারে, তারপরে ফরম্যাট অনুসারে কিছু একটা দিতে পারে, আর দিতে পারে হচ্ছে টেকনিক্যাল কিছু। প্রথম কথা, তোমাকে যদি এরকম র্যান্ডম যে কোনো কিছু না দিয়ে ফর্মুলা দেয়, কি করতে হবে সেগুলো আমরা লাস্ট ক্লাসে শিখে আসছি, যে ফর্মুলা থাকলে কি করতে হয়। ট্যান ইনভার্সের জন্য আমরা দুনিয়ার ফর্মুলা শিখে আসছি। তারপরে আমরা দেখলাম হচ্ছে গিয়ে তোমার ইসের জন্য কট ইনভার্স, সাইন ইনভার্সের জন্য ফর্মুলা। তারপরে হচ্ছে তোমরা দেখলাম যে বিভিন্ন ট্যান, সাইন, কস তিনটারই ইনভার্স থেকে কিভাবে 2টা ইনভার্স যেতে হয়, ওটা একটা সূত্র দেখেছিলাম। ওগুলো মোটামুটি আমরা দেখে আসছি, তাই তো গত ক্লাসে। এই ক্লাসে যেটা দেখবো, এই ক্লাসে হচ্ছে গিয়ে তোমাকে দুইটা কেস দেখবো, দুইটা সাব কেস দেখবো। সেটা হচ্ছে একটা ফরম্যাটেড থাকবে, আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার থাকবে যে বলা যায় ফরম্যাটেড না আর কি। তোমাকে আরেকটা যেটা দিয়ে দিবে, ওটা হচ্ছে গিয়ে দিবে স্পেশাল টেকনিক কিছু আছে, ওই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। টেকনিকগুলো বই খাতাতে হুবহু লেখা নাই, বা বই খাতাগুলো তো ওরকম করে লেখা নাই, ওটা আমি আমার পার্সোনাল লেকচার থেকে তোমাকে প্রোভাইড করে দিব, ঠিক আছে। জাস্ট তুমি ওই ইটা ফলো করে দিলেই হবে, টেকনিকটা ফলো করে দিলেই হবে, দেখবো যে অটোমেটিক ম্যাথ মিলে যাচ্ছে। আলটিমেটলি অমনি মিলে যায় আর কি। যাও স্টার্ট করে ফেলি, সবগুলো টেকনিকে দেখানো হবে, ইভেন বইয়ে যেগুলো নাই ওগুলো দেখানো হবে, কিছু বিদেশি জিনিসপত্তিও দেখানো হবে, সবকিছু মিলাই আজকের ক্লাসটা। মানে মেইন কথা হচ্ছে কি, ইন্টারমিডিয়েট সিলেবাসে তোমার আর কোনো কিছু বাকি থাকবে না এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে, বইয়ে থাকুক চাই না থাকুক। ওকে, শুরু করে ফেলি। আমরা যেটা ছিলাম, ওকে, টাইপটা হচ্ছে 8 নাম্বার টাইপ হচ্ছে 8, যেখানে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ নির্ণয় করি। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ, নিচেই নেমে যাচ্ছে, উপরে উঠতে হবে। ওকে, এই টাইপের মধ্যে আমরা ছিলাম হচ্ছে কেস 1-এ। কেস 1-এ তোমাকে কেস 1 ছিল যে হচ্ছে যে কোনো র্যান্ডম ফাংশন দিয়ে দিবে। আমরা হচ্ছে লাস্ট ক্লাস শুরু করেছিলাম কেস 2 দিয়ে, যেখানে তোমাকে র্যান্ডম ফাংশন দেয় না, বরঞ্চ হচ্ছে গিয়ে স্পেশাল কিছু ফাংশন দেয় বা ফরম্যাটেড কিছু ফাংশন দেয়। তাহলে আমরা দেখবো এখানে কেস 2। কেস 2-তে কি আছে? কেস 2-তে হচ্ছে গিয়ে ইনভার্স ফাংশনের ভিতরে কিছু স্পেশাল ফাংশন। আচ্ছা, এখন এই কেসের মধ্যে 3টা ভাগ ছিল। একটা হচ্ছে গিয়ে ওই স্পেশাল ফাংশনটাকে আমরা সহজ করব 3টা উপায়ে। একটা ছিল হচ্ছে গিয়ে ফর্মুলা ইউজ করে, 2 নাম্বারটা ছিল ফরম্যাট,
3 নাম্বারটা হচ্ছে টেকনিক। লাস্ট ক্লাসে আমরা শিখে আসছি যে কিভাবে ইনভার্স ফাংশনের মধ্যে বড় একটা স্পেশাল ফাংশন থাকলে ওইটাকে ফর্মুলা ইউজ করে কাজ করতে হয়। লাস্ট ক্লাসে শিখে আসছি কেমনে ফর্মুলা ইউজ করে কাজটা করতে হয়। আজকের ক্লাসে শিখবো ফরম্যাট এন্ড টেকনিক ইউজ করে কেমনে করতে হয়। তাহলে আজকে হচ্ছে কি সাব কেস 2 যেখানে আমরা শিখবো ফরম্যাট ইউজ করে কেমনে করতে হয়। শুরুতে আর কি ফরম্যাটটা দেখাবো, এরপর শেষের দিকে টেকনিক দেখা দিব। সাব কেস 2 যেখানে আমরা ফর্মুলার বদলে ফরম্যাট ইউজ করব। ফরম্যাট ইউজ করে ফাংশনকে সিম্পলিফিকেশন, ভিতরের ইনভার্সের ভিতরে যে স্পেশাল ফাংশনটা দিবে ওকে সিম্পলিফাই করে দিব, ছোট বানায় দিব। কি করে? ফরম্যাট ইউজ করে। কিছু স্পেশাল ফরম্যাট আছে, যদিও বইয়ের মধ্যে অনেক কঠিন করে মুখস্থ করে দেওয়া, বাট আমি তোমাকে মুখস্থ করাবো না। আমি জাস্ট একটা লাইন বলবো, ওই লাইন বুঝতে পারলে এমনি সব অটোমেটিক পারবা তুমি। ওই সূত্র তোমার কিছু মুখস্থ করা লাগবে না। ভাই বুঝলাম না এখন, আসো বুঝাই। মনে করো কোয়েশ্চেন হচ্ছে এরকম, আমি বানায় একটা কোয়েশ্চেন দিচ্ছি। মনে করো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, তোমাকে বললো সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার এর রুট, এটা অন্তরীকরণ করতে হবে। ওকে, তোমাকে কোয়েশ্চেনে বলে দিল এই জিনিসটা অন্তরীকরণ করতে হবে। দেখো তোমাকে হচ্ছে কি কোয়েশ্চেন দিয়ে দিল এরকম, এইটাকে অন্তরীকরণ করতে হবে। তো সিম্পল কথা, আমি সাইন ইনভার্সকে নরমাল ওয়েতে অন্তরীকরণ করতে পারি। কেমনে? ওই 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ওভাবে করতে পারি। এন্ড এটাকে আমি একটা র্যান্ডম ফাংশন মনে করে করতে পারি, বাট জিনিসটা অনেক বড় হয়ে যায়। আমরা চাচ্ছি জিনিসটাকে সিম্পলিফাই করব। এখন ঠান্ডা মাথায় বুঝিও। প্রথম কথা হচ্ছে, আমি এই লাইনের কথা আপাতত ভুলে যাও। এই লাইনটা আসলো কেমনে, মানে তুমি এটাও তোমাকে মনে রাখতে হবে না, তুমি বুঝবা কেমন ওটাই শিখাই দেবো। জাস্ট একটা ম্যাথমেটিশিয়ান কেমনে চিন্তা করে। আমাকে যখন নাকি বিভিন্ন অলিম্পিয়াড গুলোতে কোয়েশ্চেন দিয়ে দেয়, আমাকে কিন্তু আগের থেকে বলে দেওয়া থাকে না যে এই ধরনের ম্যাথ আসলে এরকম লাইন একটা যে তুমি এমনি কাজটা করবো, আমাকে কিন্তু বলে দেয় না। আমাকে এটা বানায় নিতে হয়। ওকে, আমাকে এটা নিজের থেকে চিন্তা করে নিতে হয় যে ও আচ্ছা এগুলো আছে, তাহলে আমার দরকার হচ্ছে ওইটা বের করা, তাহলে আমি কি অ্যাপ্রোচটা নেবো। ওকে, ওই ফরম্যাটে তুমি চিন্তা করতে শিখো যে একটা প্রবলেম দিলে কেমনে সলভ করবা। আলটিমেটলি তুমি ইন্টারমিডিয়েট লেভেলে হয়তো এভাবে করে ফেলতে পারবা ম্যাথগুলোকে, বাট তুমি যখন আর কি আরো হায়ার স্ট্যান্ডার্ডে যাবো, বা মনে করো আগে তুমি ইউনিভার্সিটিতে উঠলেই দেখবা, ইউনিভার্সিটি উঠলে তো তুমি ওইভাবে প্রাইভেট পড়তে পারবে না কারোর কাছে, বা তুমি আমাকেও পাচ্ছ না, তখন তুমি ম্যাথ করতে গেলেই দেখবা কি একটা বিপদে পড়ো। এটা বলা যায় একটু তোমাদের জন্য তো এখন কষ্টই হয়ে যাবে আর কি। যাই হোক, আপাতত এখন শোনো। কথা হচ্ছে যে তুমি আগে দেখবা যে কেন কাজটা করছি। ওকে, ওইটা দেখলেই দেখবা, বুঝতে পারছো। সিম্পলি আসি আমি, ধরো এই ম্যাথটার দিকে তোমার কাছে আছে সাইন ইনভার্স এত। আমি খুব ভালো করে শুনিও, সাইন ইনভার্স এত দেওয়া না, আমাকে বলা হয়েছে এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। আমি যদি কোনোভাবে আমি যদি এইটুকুর এইটুকুর ভ্যালুটাকে সাইন থিটা বানাইতে পারি এনি হাউ, তাহলে কি হবে? মনে করো এখানে লিখবো সাইন থিটা, বাকিটুকু অ্যাজ ইট ইজ লাইক সাইন ইনভার্স, এন্ড ইউ নো এই কাটাকাটি করে অনলি থিটা চলে আসবে না বলো? তখন আমি ডিডি এক্স করে এমনি করে ফেলতে পারবো খুব ইজিলি। দেখো জিনিসটা বুঝো কিনা। আমি যদি এনি হাউ এই পুরো রাশিটাকে একটা সাইন থিটা বানায় ফেলতে পারি, সুন্দর মতো কাটাকাটি চলে যায়, অনেক ছোট হয়ে গেল, এই কঠিন জিনিসটা অনেক ছোট হয়ে গেল, বুঝছো? এই কারণে আমি করবো কি, এইটাকে এই যে রুটটাকে উঠাতে যাব এবং এই রুটটার পুরো ফুল ফর্মটার বদলে যাতে একটা করে সাইন থিটা চলে আসে এমন ব্যবস্থা করব। ওকে, এখন কেমনে করা যায় কাজটা ওটাই আসি। কথা হচ্ছে তুমি যদি এই জিনিসটার বদলে একটা সাইন থিটা আনতে চাও, সেই ক্ষেত্রে কি করা যায় সেটা বলি। সেই ক্ষেত্রে যেটা করতে হবে ওটাই হচ্ছে এখানে লেখা, যে x যুক্ত যে রাশিটা, যাই লাইক এখানে x যুক্ত আছে x, ওকে x, এইটাকে এমন একটা অনুপাত ধরবো যাতে করে রুট উঠে যায়। এখন x যুক্ত রাশিটাকে কি অনুপাত ধরা যায়? মনে করো আমি ধরে নিলাম যে x হচ্ছে tan থিটা। মনে করো আমি x বলেছে একটা অনুপাত ধরতে, অনুপাত মানে tan থিটা sin থিটা, এগুলা sin cos tan sec এরা, বুঝছো? এগুলো হচ্ছে অনুপাত। থিটা ধরবা, তুমি থিটা সহ ধরবা। আচ্ছা, এগুলোকে এমন ভাবে ধরবা যাতে করে রুটটা উঠে যায়। মানে মনে করো যে আমি যদি এই x এর বদলে, মনে করো আমি x এর বদলে লিখলাম tan। এখন দেখো কি হয়, ধরো আমি x এর জায়গায় লিখলাম tan, ধরি x = tan থিটা। এখন তাহলে রুটের এই ভ্যালুটা কত আসবে? 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন তুমি বলো কোনোভাবেই কি এখানে রুটটা কাটাকাটি করা সম্ভব? কিন্তু হচ্ছে না। তাইলে x এর মান tan ধরা যাবে না। মনে করো আমি আরেকটা নেই, যে x = মনে করো দিলাম আমি cos থিটা। ওকে, cos থিটা হলে জিনিসটা কি হয়? 1 মাইনাস x স্কয়ার এর ভ্যালুটা হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা। ভিতরে এটা একটা ফর্মুলা পড়ে, কত ফর্মুলা? 1 মাইনাস cos স্কয়ার মানে কত? sin স্কয়ার।
এই হলো sin স্কয়ার থিটা এর রুট, আলটিমেটলি sin থিটা। তাহলে দেখো আমার যে রুটটা ছিল ওটা কিন্তু আলটিমেটলি নাই, কি ধরলে cos থিটা ধরলে। তোমার কাছে অপশন আছে এই কয়টাই, sin cos tan sec, এগুলোর যে কোনো একটাকে ধরবা, ধরলে দেখবা রুটটা উঠে যাবে। যে কোনো একটার ক্ষেত্রে এটা হবে, সবগুলোর ক্ষেত্রে না, একটার ক্ষেত্রে এটা হবে বা দুইটার ক্ষেত্রে এরকম হবে যে রুটটা সরে যাবে। তাহলে এই যে sin থিটা রুটটা নাই, এখন তুমি চাইলে এখানে x এর মানটা ইচ্ছা করে তোমার প্রয়োজনের স্বার্থে যাতে রুটটা উঠে যায় ওই জন্য তুমি cos থিটা ধরবা। নরমালি যেটা হয় বইগুলোতে ছক করে দেওয়া এইটা থাকলে cos থিটা ধরতে হবে, বাট কেন ধরবো আমি এটা থাকলে cos থিটা? আমি তো এগুলো মুখস্থ করতে পারবো না, ওই ছক দিব না, মুখস্থ হয় না, কষ্ট হয় অনেক, এতগুলো কে মুখস্থ করে। মেইন টেকনিকটা হচ্ছে তোমাকে রুটটা উঠাইতে হবে, রুটটা সরাই ফেলতে হবে। তাইলে ভিতরে এমন কাউকে ধরবা যাতে করে রুটটা চলে যায়, তাহলে ভিতরে তুমি যদি sin থিটা ধরো তাও রুট যাবে, cos থিটা ধরো তাও রুট যাবে। বাট tan and sec এর ক্ষেত্রে এটা সবসময় প্রযোজ্য হয় না, tan and sec এর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। sec ধরলেও তোমার হচ্ছে কি ভিতরে মাইনাস tan স্কয়ার আসবে, মাইনাস রুটের ভিতরে মাইনাস চলবে না। তো এই জন্য বললাম sin বা cos এর ক্ষেত্রে এটা হয়। তাহলে তুমি x এর জায়গায় sin বা cos যেটা ইচ্ছা ধরতে পারো, অঙ্ক মিলবে। এই আপাতত এই কথাটা বুঝছো কিনা যে x ইকুয়াল টু cos থিটা কেন ধরবো, এই কথাটা বুঝছো কিনা আগে আমাকে কাইন্ডলি জানাও। ওকে আচ্ছা, তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে কি এই x গুলোর জায়গায় এমন কাউকে ধরবো যাতে করে রুট উঠে যায়, এবং মেইন টার্গেট থাকবে ওটা। নরমালি যেটা হয় যে এখানে প্লাস থাকে যদি, সেই ক্ষেত্রে আমরা tan ধরতে পারি। আবার যদি এখানে মাইনাস থাকে, মাইনাসের পরে x থাকে, আমরা sin cos ধরতে পারি। যদি মাইনাসের আগে x থাকে তাহলে আমরা হচ্ছে sec tech ধরতে পারি। এবং কেন ধরবো ওগুলো হচ্ছে ওই যে তিনটা ফর্মুলা ছিল যে তোমার হচ্ছে কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, ওই তিনটা ফর্মুলা ইউজ করে করে কাজটা করতে হয় আর কি। এটা হচ্ছে কি সবাই পারে, দুনিয়া আর কিছু পারছে না পারুক, এটা জানি কেমনে কেমনে ফেলেছে সবাই, তারপর লিখে দিলাম আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে কি বললাম যে তুমি x এর মানটাকে এমন কিছু একটা ধরবা যাতে করে রুটটা সরে যায়। তাহলে তুমি বুঝতেই পারছো এই অঙ্কের মধ্যে তুমি x এর জায়গায় ধরবা cos থিটা, তাহলে রুট উঠে যাবে। ভাইয়া sin থিটা ধরলে sin থিটা ধরলেও হবে, সমস্যা নেই। তাহলে তুমি ধরো তোমার এটা খাতা আর কি, মনে করো এটা হচ্ছে তোমার খাতা, তুমি আগে করবা কি, এটা ধরো তোমার খাতা, মার্জিন ওই সাইডে বাইরে। এখন তুমি অঙ্কটা কেমনে করবা, তুমি করবা কি খাতার মধ্যে দাগ দিবা, লিখবা ধরি, তারপরে বলবা কি x এর মান cos থিটা বা cos থিটা ইকুয়াল টু x, sin থিটা ধরলেও সমস্যা ছিল না। তাহলে এই পুরো জিনিসটাকে আমি চাচ্ছি ছোট করতে, তাহলে কি করব, লিখবো sin ইনভার্স 1 মাইনাস x এর মান যেহেতু cos থিটা ধরে নিলা তুমি, cos স্কয়ার থিটা এর রুট sin ইনভার্স 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে cos স্কয়ার মানে হচ্ছে তোমার sin স্কয়ার এর রুট sin ইনভার্স এটা কাটা হয়ে sin থিটা হয়ে যাবে, এন্ড ইউ নো থিটা চলে আসবে। এইটা এই পর্যন্ত আসলো। এখন আমাকে তো থিটাকে ডিফারেন্সিয়েট করতে বলে নাই, বলা হয়েছে এটাকে বা x যুক্ত কোন রাশিকে। আমি যেটা সিম্পলি করতে পারি, cos থিটা যেহেতু x, তাহলে থিটার মান তো আমি নিয়েই আসতে পারি cos ইনভার্স x। দেখো বুঝো কিনা, তো সিম্পলি আমি এটার জায়গায় লিখে দিব cos ইনভার্স x, তারপরে ডিফারেন্সিয়েট করে দিব। কেমনে ডিফারেন্সিয়েট করব, তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে হচ্ছে sin ইনভার্স 1 মাইনাস x স্কয়ার এর রুট এটাকে। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয় সেই ক্ষেত্রে আমি কি কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমি যেটা করব যে ddx অফ এইটুকুর ভ্যালু এখান থেকে তো নিয়ে আসলাম cos ইনভার্স x, এই গ্রাম cos ইনভার্স x, এই যে cos ইনভার্স x এটাকে ডিফারেন্সিয়েট করে দিব। তাহলে আমার জিনিসটা অনেক ছোট হয়ে গেল, -1/1 মাইনাস x স্কয়ার এর রুট, শেষ, কাজ শেষ। এইটাকে ডিফারেন্সিয়েট করতে যতটুকু টাইম লাগবে এটা করতে অনেক কম টাইম লাগে। ওকে, এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে জিনিসটাকে ছোট করে ফেললাম এইভাবে। দেখো বুঝতে পারো কিনা, বুঝা যায়? এগুলোকে বুঝে বুঝে আঁকাবা, কখনো এটা মুখস্থ করবা না যে কোনটার জন্য আমি কি বসাবো, নো, নেভার, দরকার নাই। আমরা কখনো মুখস্থর দিকে আঁকাবো না, আমরা যাবো জাস্ট হচ্ছে বুঝে বুঝে যে কি থাকলে কি অ্যাপ্লাই করব। তুমি এখানে 2-3টা মুখস্থ করে চলে গেলা, বাট আলটিমেটলি তোমাকে দিল ঘুরায়, তখন তুমি কি বুঝবা, কেমনে বুঝবা? আমার মেইন টার্গেটটাই থাকবে রুটটা সরায় ফেলা। রুটটা সরায় ফেলার লাভটা কি হয় ওটা বলি। এইখানে যদি রুট থাকে না, কাটাকাটি করতে পারি না, যেই নাকি দেখলাম রুটটা নাই তখন দেখো সাইন ভার্সেস সাইন তুমি কাটাকাটি করতে পারো। মেইন লাভটা হচ্ছে এখানে রুটটা থাকলে ব্যারিয়ারটা দূর হয়ে যায়, রুটটা না থাকলে ব্যারিয়ারটা দূর হয়ে যায়, সাইন ভার্সেস সাইন কাছাকাছি আসতে পারে, মিঙ্গল হয়ে কাটাকাটি হয়ে নতুন কেউ একজন চলে আসলো। ওকে আচ্ছা, এখন দেখো থিটার জায়গায় cos ইনভার্স x কেন বসাইলাম, কারণ হচ্ছে কি আমাকে তো থিটাকে ডিফারেন্সিয়েট করতে বলে নাই, ওরা আমাকে বলেছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। এখানে থিটা মানে তো x না, তাহলে থিটার বদলে কোনো x এর কিছু একটা আনতে হবে, তাই থিটার বদলে নিয়ে আসলাম cos ইনভার্স x। এটা এই cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে সুন্দর মতো ভাবে চলে আসে, ঠিক আছে? এখন আসি আমি একটা বইয়ের অঙ্ক, এটা ছিল বাইরের এমনি সব করে আমি দিয়েছি। এবার একটা বইয়ের অঙ্ক আমরা করব, 6 এর নাম্বার অঙ্ক করব আমরা। এটা থাকুক তুমি একটু দেখে বুঝো হবে। তাহলে ম্যাথগুলোর মেইন স্টেপটা একটু লিখে দেওয়া জরুরি।
সেটা হচ্ছে প্রথমত x এর বদলে বা 2x বা যাই হোক না কেন, মানে x যুক্ত রাশিকে আমার যেভাবে প্রয়োজন মেইনলি রুট উঠাইতে হবে, রুট যুক্ত রুটটাকে উঠাই ফেলতে হবে। তাইলে x যুক্ত রাশিকে এমন কিছু ধরবো যাতে এই যে উপরে তিনটা ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে মাধ্যমে রুট উঠে যায়। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে রুট তো আমি উঠাই ফেললাম, এরপরে আমি চাবো কাটাকাটি করতে, আমি চাবো ইনভার্স আর সোজা ফাংশন কাটাকাটি করতে, কাটাকাটি করে থিটা নিয়ে আসবো। আমি কি চাবো? ইনভার্স এন্ড সোজা ফাংশন, সোজা মানে হচ্ছে লাইক sin থিটা, সোজা ফাংশন কাটাকাটি করে থিটা আনতে আমি চাবো, থিটা আনবো। এন্ড দ্য লাস্ট পার্ট ইজ থিটার বদলে ইনভার্স ফাংশন লিখবো, যেখানে ধরি ওই ধরি থেকে, বুঝছো? ধরি মানে হচ্ছে কি এইটা, এই ধরি থেকে থিটার বদলে ইনভার্স ফাংশন নিয়ে আসবো। ধরি মানে হচ্ছে কি এই যে পার্টটা, ধরি থেকে থিটা এর বদলে ইনভার্স ফাংশন আনবো। এন্ড দ্য লাস্ট পার্ট ইজ ইনভার্স ফাংশন জানলাম, ওকে ডিফারেন্সিয়েট করব। সেই সিম্পল ইনভার্স ফাংশন, মানে সিম্পল হয়ে যাবে, এটা অনেক সিম্পল হবে। এটাও ইনভার্স, এটাও ইনভার্স। দেখো ইনভার্স কিন্তু এটাও তুমি বলো কোনটা সিম্পল, এটা নাকি এটা? মোর সিম্পল না এটা? এটার চাইতে এটা অনেক বেশি সিম্পল না বলো? এই কাজটা করার জন্য এটা করলাম। দেখো সিম্পলিফিকেশন, ফরম্যাট ইউজ করে আমি সিম্পলিফাই করছি, যে রুট যুক্ত পদকে আমি এমনি কাটাকাটি করে সিম্পলিফাই করে দিতে পারি। সাইন ইনভার্স এটার ভ্যালু যা, এটুকুর ভ্যালু তাই। সেই ক্ষেত্রে বলা যায় সেই সিম্পলিফাইড ইনভার্স ফাংশন কে ডিফারেন্সিয়েট করব। ওকে, সিম্পল আমার কাজ হচ্ছে এটাই। এখন আসি একটা ম্যাথে। ম্যাথ হচ্ছে কি মনে করব আছে 6 নাম্বারটা, 6 এর নাম্বার ম্যাথ করব আমরা এখন। 6 এর কি দেওয়া কোশ্চেন? tan ইনভার্স 1/√1 - x লিখি আগে। tan ইনভার্স 1/8, এটা হচ্ছে আমার কোশ্চেন দেওয়া। ওকে, এটা হচ্ছে আমার কোশ্চেন দেওয়া, বলেছে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, x এর সাপেক্ষে এর অন্তরজ নির্ণয় করো বা অন্তরীকরণ করো। কি করবা? আমার মেইন কাজ হচ্ছে গিয়ে x যুক্ত রাশিকে এমন কিছু একটা ধরবো যাতে করে ফর্মুলা ইউজ করলে রুট উঠে যায়। তাহলে এখানে x কে আছে, এটাকে এমন কিছু একটা ধরতে হবে। কি কি অপশন আছে? sin, cos, tan or sec। তুমি বলো কোনটা ধরলে, এই চারটার মধ্যে কোনটা ধরলে এই রুটটা সরে যাবে? মনে করো আমি যদি হচ্ছে tan থিটা ধরি, তাহলে কি হয়? tan স্কয়ার থিটা মাইনাস 1 এর রুট, এইটার কোনো সূত্র আছে tan স্কয়ার? যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি বলে দিতাম যে sec স্কয়ার থিটা, এই রুট কাটাকাটি হয়ে sec থিটা হয়। বাট এখানে তো প্লাস নাই, সেই ক্ষেত্রে tan ধরা যাবে না। sin cos ধরতে পারবো, নরমালি x যখন ডান দিকে থাকে তখন sin cos ধরি, বাট ধরা যাচ্ছে না। sec ধরে দেখে তো কি হয়? sec স্কয়ার থিটা মাইনাস 1 এর রুট। আমি x এর মানটা sec ধরে নিচ্ছি, যে কোনো একটা ধরবো, বুঝছো? দেখো sec স্কয়ার থিটা মানে কত হবে? 1 + tan স্কয়ার থিটা, তাহলে 1 + tan স্কয়ার থিটা মাইনাস 1 এর রুট, এই হয়ে যায় √tan স্কয়ার থিটা, তার মানে tan থিটা। দেখো এসব ঠিক আছে কিনা? মানে x কে যখন আমি sec ধরছি তখন আমার এটা রুটটা উঠে যাচ্ছে, তাই আমি হচ্ছে x এর জায়গায় sec ধরবো। কথা বুঝছো? এবং এই চিন্তাগুলো তুমি মনে মনে অ্যাকচুয়ালি করতে পারবা। মানে হচ্ছে কি x যখন আগে মাঝখানে মাইনাস তখন sec ধরে, তারপর হচ্ছে যদি প্লাস থাকে তাহলে tan ধরে, যদি x টা পরে থাকে বিয়োগের পরে এবং স্কয়ার থাকে তাহলে sin cos ধরে, এরকম আর কি। কিন্তু কেন ধরে ওইটার কারণটা হচ্ছে এটা রুটটা উঠাইতে হবে, মেইন কথা। এগুলো একটু বুঝে যাও, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করব? সবার আগে বলবো যে x যুক্ত রাশিকে এমন বুঝে যাবে যাতে রুট উঠে যায়। তাহলে ধরি, শুনো আমি একটা টেকনিক কিন্তু এখানে খাটাচ্ছি, একটু খেয়াল করো নাই। তোমরা যেটা করো x = cos থিটা লেখো, তাইলে আবার পরের লাইনে যে আবার লাইন আনা লাগে, এমনি দেখাই। মানে x = এখন তুমি লিখো sec থিটা, ধরি এত ইকুয়াল টু এমনি বসাও, পরে আবার যখন নাকি এই থিটা আনতে হয় আবার উল্টো করা লাগে, তার চাইতে এমনিই করো না, যে ধরি sec থিটা = x, এক লাইনে। মানে x টাকে পরে রাখবা, সুবিধাটা দেখাবো আমি একটু পরে। এখন আসি যে x টাকে ধরলাম, এরপরে ইনভার্স এন্ড সোজা ফাংশন কাটাকাটি করে থিটা আনতে হবে। ইনভার্সের জায়গায় এখন সোজা ফাংশন আনতে হবে, আগে আনি।
tan ইনভার্স করলাম, এরপরে 1 বাই রুট ওভার এক্স স্কয়ার কত হয় sec স্কয়ার না -1 কত হবে tan ইনভার্স এই 1 ডিভাইডেড বাই sec স্কয়ার -1 দ্যাট ইজ ইকুয়াল টু দেখে আসলাম tan স্কয়ার। tan স্কয়ার রুট কাটাকাটি যায় tan থিটা চলে আসবে। তাহলে আমার এখানে আলটিমেটলি হচ্ছে না কত cot থিটা না বলো, cot থিটা হয়ে গেল না। বাট আমার কি লাগবে, আমাকে তো ইনভার্স এন্ড সোজা ফাংশনটাকে কাটাকাটি করে থিটা আনতে হবে। একটা হচ্ছে tan একটা cot, কি করা যায় খুব দ্রুত করে আমাকে বলবা, কমেন্টে জানাও তাড়াতাড়ি করবোটা কি। হ্যাঁ একজন বলেছো কোসেক, কোসেক ধরলেও মিলে যায়, কোসেক ধরলেও মিলবে, অবশ্যই মিলবে, কোসেকও লিখো। তুমি আসলে সবগুলোই ধরতে পারবে, কটও ধরতে পারবে অ্যাকচুয়ালি, মানে অনুপাত তো আছে 6টা, ওই 6টার মধ্যে যে কোনো একটা আমি দিলাম, এমনি 4টা আর কি দিয়েছি, যেটা খুশি তুমি ধরতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা করছি 9 এর এফ নাম্বার চ্যাপ্টার, 9 এর এফ নাম্বার চ্যাপ্টার করছি আমরা। কি করবো তাড়াতাড়ি বলো। আমি চাচ্ছি যে সোজা ফাংশনে ইনভার্স ফাংশন কাটাকাটি করবো। দেখো আমি এইটাকে চাইলে চেঞ্জ করতে পারি না, বাট এইটাকে পারি। কেমনে পারি দেখো, আমি যদি tan ইনভার্সকে cot ইনভার্স বানাইতে চাই এবং ভিতরের জিনিসটাকে চেঞ্জ না করে, তাহলে কি করবো π/2 মাইনাস না, তুমি জেনে আসছো অলরেডি, অনুপাত চেঞ্জ না করে যদি ইনভার্স ফাংশন চেঞ্জ করতে হয় π/2 মাইনাস দেওয়া লাগে। অনুপাতটা কেন চেঞ্জ করবো না ভাই, কারণ অনুপাত যদি চেঞ্জ হয়ে যায় তো cot ইনভার্স এর কোনো লাভ হবে না, সেই জন্য। এখন দেখো আলটিমেট জিনিসটা কত আসে, π/2 মাইনাস cot ইনভার্স আর cos কাটাকাটি হয়ে যাবে থিটা। এখন তুমি এই যে আনলা ইনভার্স আর সোজা ফাংশন কাটাকাটি করে তুমি থিটা আনলা, এবার ধরি থাকে এই যে এটা থেকে থিটা এর মানটা ইনভার্স ফাংশনে বসাই দিব। তাহলে থিটার ইনভার্স ফাংশনটা আনবো, থিটার ভ্যালুটা বের করলাম হয় sec ইনভার্স x, তাহলে এই থিটার জায়গায় আমি লিখবো π/2 মাইনাস sec ইনভার্স x। ওকে, আলটিমেটলি এটা হচ্ছে আমার জিনিস। এরপরে তুমি হালকা পাতলা ম্যাথ করতেই পারো যে therefore d dx of এই পুরো জিনিসটা দ্যাট ইজ tan ইনভার্স এইটুকু 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু d dx of এইটুকু, এটা π/2 মাইনাস sec ইনভার্স x। আচ্ছা এটাকে ক্যালকুলেট করলে কত হবে, π/2 হচ্ছে একটা ধ্রুবক, তাহলে ওকে করলে হবে 0 মাইনাস sec ইনভার্স x করলে 1 বাই x স্কয়ার মাইনাস 1 এর রুট। ওকে, তার মানে অ্যানসার হচ্ছে কি -1 ডিভাইডেড বাই x ইনটু x স্কয়ার মাইনাস 1 এর রুট। দ্যাটস ইট, ঠিক আছে? দেখো ক্লিয়ার আছে কিনা একদম। একজন বলেছে দাঁড়া একটু পানি খেয়ে নেই, এই কথাটা শুরু নাই, গতকালের ক্লাসটা তার মানে করো নাই, গতকালের ক্লাস করতে হবে। গতকাল রাতে ক্লাস নিয়েছি তো, তখন পানি টানি সবই খেয়েছি। আচ্ছা দেখো ঠিক আছে কিনা, বুঝেছো? ওকে, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখবো। এই জিনিসটাকে আরেকটু কমপ্লেক্স বানাবো আর কি। এখন শুরু হবে এখন থেকে খেলা আসতে ধীরে। পাঁচের সি নাম্বার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এইচএস এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সামনের বাসার সম্ভাবনা 80%। tan ইনভার্স 4x বাই 1 মাইনাস 4x স্কয়ার এর রুট। এই ম্যাথটা এইচএসসি তে আসার পসিবিলিটি হচ্ছে 80%। এখন কি বলা হয়েছিল যে মেইনলি x যুক্ত রাশিকে এমন কিছু একটা ধরবে যাতে করে ফর্মুলার থেকে রুট উঠে যায়, ফর্মুলার মাধ্যমে রুট উঠে যায়। আচ্ছা তাহলে x যুক্ত রাশি কিছু একটা ধরতে হবে, কি ধরা যায় তাড়াতাড়ি বলো, যাতে করে এই রুটটা সরে যায়। তাড়াতাড়ি আমাকে বলবা যে কি ধরবো আমি, ধরি কি ধরবো বলো, তাড়াতাড়ি বলো, খুবই ফাস্ট। এই x যুক্ত রাশির জায়গায় আমি কি ধরলে আমার এই রুটটা সরে যাবে, তুমি চিন্তা করে আমাকে তাড়াতাড়ি বলো। কথা আমার প্রথম হিসাব হচ্ছে এরকম যে এইটাকে একটু গুছাই, জিনিসটাকে গুছাইলে কি হয় দেখো, tan ইনভার্স মানে তোমার বুঝতে সুবিধা হবে, তোমার গুছাইতে হবে তা না, আমি তোমাকে বোঝার জন্য সহজ করে দিচ্ছি। 2x স্কয়ার এর রুট, একটু আগে তুমি দেখে আসছো 1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার জন্য কি হয়, এই ধরনের থাকলে তুমি হচ্ছে কি এখানে cos বা sin কিছু একটা ধরে নাও, কাটাকাটি চলে যায়। এখন আছে 2x স্কয়ার, তাহলে কি করবা, তাহলে 2x সমান ধরবা কিছু একটা,
লাইক cos বা sin, যেটা তোমার খুশি, তোমার যেটা খুশি। ধরো আমি এখন sin ধরলাম, তুমি চাইলে cos ধরতে পারো, ধরলাম sin থিটা। একটু বুঝছো কিনা কেন ধরলাম? এই জায়গায় যদি sin থিটা লিখি তাহলে 1 - sin স্কয়ার থিটা কাটাকাটি হয়ে রুট রুট কাটা হয়ে cos থিটা থাকবে খালি। দেখো এইটাকে বুঝছো কিনা যে sin থিটা = 2x কেন ধরলাম? দেখো বুঝো কিনা? কেমনে বুঝবা? এই রুট যুক্ত জিনিসটাকে এমনি ফ্রেশ করে লিখো, ফ্রেশ করে। ওকে, sin বা cos যে কোনো একটা obviously 2x। আচ্ছা একজন বলছো tan থিটা কেন লিখতে চাচ্ছ? tan থিটা লিখলে লাভটা কি? ধরো 2x = tan থিটা লিখলে তাহলে কি লাভ হবে? 1 - tan স্কয়ার। এটা তো কোনো ফর্মুলা নাই, 1 - tan স্কয়ার কোনো ফর্মুলা নাই। আচ্ছা 1 প্লাস এর জন্য যদি এখানে প্লাস থাকতো obviously tan বা cot বসাই দিতা। যেহেতু এখানে মাইনাস তাই তুমি tan cot বসাবে না, বরঞ্চ হচ্ছে কি হয় sec বা sin cos। যদি x স্কয়ারের যদি তোমার এরকম হয় যে মাইনাসের আগে x স্কয়ার মানে x স্কয়ারটা পজিটিভ তাহলে sec, আর যদি হচ্ছে কি মাইনাসের পরে x স্কয়ার অর্থাৎ x স্কয়ারটা নেগেটিভ তাহলে হচ্ছে sin cos। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এখন sin cos বসাবো, তাহলে রুটটা উঠে যাবে আর কি। sin cos কাকে বসাবো? শুধু x কে? নো, তাহলে কি হবে? শুধু x যদি আমি sin বসাই দেই তাহলে 1 - 4 sin স্কয়ার থিটা হবে। বাট আমার তো এই 4টা রাখা যাবে না, সেই ক্ষেত্রে আমি 2x হোল স্কয়ার মনে করে ওই 2x কে ধরলাম sin থিটা। তাহলে আমি এই 2x এর জায়গাতে sin থিটা বসাই দিব, তাহলে 1 - sin স্কয়ার থিটা হবে। কথা বুঝছো? 2x কে কেন ধরলাম, x কে কেন ধরি নাই? যে 2x কে sin থিটা যদি ধরি তাইলে এই যে 1 - sin স্কয়ার থিটা হয়ে যায়, সেই ক্ষেত্রে কাটাকাটি যায়। যদি আমি শুধুমাত্র x কে sin থিটা ধরতাম জিনিসটা হয়তো 1 - 4 sin স্কয়ার থিটা, সেই ক্ষেত্রে রুটটা কাটাকাটি যেত না, কারণ 1 - 4 এর জন্য আলাদা করে কোনো সূত্র বলা নাই, ওইভাবে নাই আর কি। আচ্ছা এখন দেখো জিনিসটা একদম ক্লিয়ার হয় না, ম্যাথগুলো ক্লিয়ার হয় না। এই শুরুর দিকে ম্যাথগুলো ক্লিয়ার হয়ে গেলে পরে ম্যাথগুলো করতে তোমার আরাম লাগবে। শুরুর দিকে এই একটা একটা অক্ষর তোমাকে বুঝতে হবে যে আমি 2x সহ কেন ধরলাম, x খালি x কেন ধরি নাই। আমি কিন্তু দেখো এখানে খালি বলি নাই x কে ধরবো, নো, x যুক্ত রাশিকে এমন ভাবে ধরবো, মানে আমার যেটা প্রয়োজন ওটাকে ধরতে হবে। আমার এখানে হচ্ছে কি আমি চাচ্ছি যে 1 - sin স্কয়ার আসতে, যাতে করে এখানে sin স্কয়ার ছাড়া আর কেউ না থাকে, এজন্য 2 সহ ধরে নিলাম। এখন আসি, এখন করলে যেটা হবে tan ইনভার্স 4x / 1 - sin স্কয়ার থিটা। আচ্ছা x এর জায়গায় হচ্ছে কি দেখো, দেখো 4x মানে কি 2 * 2x না, 2 * 2x, 2x মানে তোমার sin থিটা, তাহলে 2 sin থিটা সব জায়গাতে এটা লিখবা। ওকে, সব জায়গাতে লিখবা। তুমি যখন নাকি একবার চেঞ্জ করা শুরু করে দিবা, একবার x চেঞ্জ করলে একবার থিটা এমনি করলে চলবে না। যখন নাকি x এর রিপ্লেসমেন্ট হিসেবে থিটাকে বসাবা তখন সবগুলো x কে একসাথে বসাই দিতে হবে আর কি। আচ্ছা গেল, এরপরে আসি। এরপরে আমার হিসাব হচ্ছে এমন যে চিন্তা করতে দাও। tan ইনভার্স 2 sin থিটা / cos থিটা, tan ইনভার্স 2 tan থিটা। এখন বলো কি করা যায়? খুব দ্রুত গতিতে বলবা। এখন আমি কি করতে পারি? খুবই ফাস্ট আগে ফেলো, আগে আমাকে জানাও। খুবই ফাস্ট আগে তোমাদের কমেন্ট আমি পড়ছি। রাত 2টায় ক্লাস করতেছো, রাত 2টায় ভাই একটু ফাস্ট ফাস্ট জানিয়ে ফেলতে হবে। 10 কাটা না না না, এই একজন বলেছে 10 নাকি কাটা চলে যাবে, নো এটা নেভার। 10 এর সামনে 2 2 এগুলো এই ধরনের কিছু একটা থাকলে 10 আর কাটতে পারবে না, একদম পাশাপাশি হওয়া লাগবে। লাইক cot ইনভার্স আর cot এরকম হইলে কাটাকাটি করতে পারবা, এখন কাটাকাটি করতে পারবে না। যেটা আছে ওটাকে নিয়ে আল্লাহর নামে শুরু করে দিতে হবে কাজ করা, বুঝছো? কারণ এখানে আর কোনো ওয়ে নাই, আমি কাটাকাটি করতে পারছি না। চাইলে হ্যাঁ আমি এটাকে ছোট করে দিতে পারি, বাট ওটা আরো লেন্থি হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাকে মেইন নিয়মে আগাইতে হবে। এবং এই অঙ্কটা বড় হয়, বুঝছো? তো এই জন্য হচ্ছে এটা বলে দিলাম, এটা এইচএসসি তে আসতে পারে। নরমালি ভর্তি পরীক্ষা এটা আসবে না, আসলে হচ্ছে এটা এইচএসসি তে আসবে, বলা যায় আর কি এরকম। আচ্ছা এখন এইটাকে যা পাইছি এটাকে ডিফারেন্সিয়েট করব আমি, তার মানে হচ্ছে কি ddx অফ এই পুরো জিনিস ইকুয়াল টু ddx অফ এটা কত tan ইনভার্স 4x বাই ওইটা 1 - 4x স্কয়ারের রুট ddx অফ এইটুকু tan ইনভার্স 2 tan থিটা। ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করব। এখন কেমনে করব কাজটা সেটাই আসি। প্রথম কাজ, tan ইনভার্স থাকলে আমরা একটা একটা করে নিয়ে আগাবো, যে ddx অফ tan ইনভার্স 2 tan থিটা। এইটা থাকলে আমি কি কাজটা করতে পারি? প্রথম কাজ যে tan ইনভার্সে করব, করলে কত হবে 1/1 + x² 2
tan থিটা এর স্কয়ার, এইটা করলাম tan ইনভার্সের জন্য, গুণ এরপরে এইটাকে 2 sec স্কয়ার থিটা। বাট আমরা কাজটা করছি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে না, তাহলে আবার লিখতে হবে ইনটু ddx অফ থিটা। যেহেতু থিটা তো x না, আমরা তো x এর জন্য করছি, আমি থিটা হিসাব করে দিলাম, বাট আলটিমেটলি এখনো তো x আসে নাই, x যতক্ষণ না আসবে করতেই হবে জন্য থিটা। এই লাইনটা বুঝছো কিনা আগে জানাও। এই লাইন পর্যন্ত বুঝছো কিনা? এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু এই লাইন পর্যন্ত বুঝছো কিনা আগে জানাও, এরপর সামনে আগাবো। না বুঝলে আবার এটা বুঝাবো এখন, তারপরে সামনে আগাবো। আগে বলো এই পর্যন্ত বুঝছো? এই লাইন পর্যন্ত না বুঝলে জিজ্ঞেস করে বলো, খুব দ্রুত করে জিজ্ঞেস করবো। বুঝছো একটু কি বুঝছো? যে যতক্ষণ পর্যন্ত থিটা হবে না ততক্ষণ পর্যন্ত করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত এক্স হবে না। আমি দেখলাম কোনোভাবেই আর এক্স আসে না, তাহলে যে ডিডি এক্স অফ থিটাই রেখে দিলাম। ওকে, আচ্ছা একজন বলে ফেলেছে, আরেকবার বুঝাইতে দেখো। মেইন কথা হচ্ছে এই লাইন পর্যন্ত তুমি বুঝছো, এটা আমি জানি। এখন আসি এইটা থেকে ডিডি এক্স করবো। tan ইনভার্স মানে হচ্ছে 1/√1 প্লাস এক্স স্কয়ার, এখানে এক্স নাই, যা আছে ওটাকে স্কয়ার করবো। কথা হচ্ছে এটা তো আর এক্স না, তাহলে এটাকে একবার এমনি এক্স মনে করে দিলাম, এটাকে আবার করতে হবে। এটার পরে এই যে এই tan ইনভার্সের জন্য এইটা, এরপরে 2 * tan থিটা ওটার জন্য এইটা। বাট আমার তো এখানে এক্স নাই, আমি তো এক্স এর সাপেক্ষে করছি, যে এক্স লেখা এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, যে এক্স এর একক পরিবর্তনে এই পুরো রাশির কতটুকু পরিবর্তন হয়। কথা হচ্ছে রাশির মধ্যে তো এক্সই নাই, একক পরিবর্তন করতে আসবে। তাহলে এরপরে আমি যেহেতু tan থিটাকে এক্স মনে করে ফেললাম কাজটা, আমি করবো কি থিটাকে আবার দেখবো, এক্স এর সাপেক্ষে থিটাকে আবার দেখবো, এমনি আসলাম। এখন কথা হচ্ছে যে এক্স এর রিপ্লেসমেন্ট হিসেবে কিছু না কিছু একটা বসাইতে হবে। কি বসাবো দেখো, এক্স এর রিপ্লেসমেন্ট, সরি থিটা রিপ্লেসমেন্টে, যে থিটা এর বদলে ইনভার্স ফাংশন আনবো। থিটা এর বদলে কি আনা যায়? sin ইনভার্স 2x আনা যায়। তাহলে এই জায়গায় লিখবো sin ইনভার্স 2x, বল একটুখানি পরে, এখন না, আগে কাজ করি। মনে করো এটা একটু ছোট করি, এখানে তুমি sin ইনভার্স 2x বসাও না, তুমি কাটাকাটি করতে হবে না, অনেক বড় হয়ে যাবে জিনিসটা। আগে একটু ছোট করি, 1 প্লাস মনে করো এটা 4 হয়, চিন্তা করতে তো অঙ্কে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, অঙ্ক কিন্তু বড়, sec স্কয়ার থিটা। আর মনে করো এটার জায়গায় আপাতত লিখি আমি sin ইনভার্স, মানে অঙ্ক করতে থাকি আর কি, বসে থাকবো না, 2x দিলাম। ওকে, এটা একটু ছোট করে এরপরে বসাবো, শেষ দিকে বসাবো মানটা। এখন দেখো এইটাকে হিসাব করলে কি হয়, নিচে একটা আসবে cos স্কয়ার থিটা, উপরে কত আসবে? cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা, তাই তো। আর এখানে আমার থেকে যায় sec স্কয়ার থিটা, আর ddx অফ sin ইনভার্স 2x করলে 1/1 মাইনাস x স্কয়ারের রুট, যেখানে সরি এখানে তো x না, এখানে তো আবার 2x, 1/1 মাইনাস 2x স্কয়ারের রুট, 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার। ওকে, বা এটা একটু পরে লিখি তোমাদের সুবিধার্থে আর কি, 2x এই দিলাম স্কয়ার, আচ্ছা ইনটু 2x কে আবার, তাহলে 2 থাকবে। এই লাইন পর্যন্ত কে কে বুঝো না, আগে এটা বলো, এই লাইন পর্যন্ত বুঝছো কে কে, বা বুঝো না কে কে? একজন যদি বলো বুঝো না, বুঝাবো। 2 কোথায়? 2 ও 2 দিনি, থ্যাংক ইউ। কে বললা? নুরন তাসমিন, ঠিক আছে, থ্যাংক ইউ। 2 দেওয়া হয়নি, বুঝছো? এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছিলাম বলে ধীরে ধীরে দেখলাম থিটা এখনো আসে না, তাই ddx অফ থিটা লিখে দিলাম। এরপরে আমি কাজ করতে থাকলাম, এবং যেহেতু আমার এখানে থিটার মান আমি রিপ্লেসমেন্ট হিসেবে বসাতে পারছি না, সুন্দর মতো x ওয়ালা এটাই বসাই দিলাম। এখানে তো x আছে, এখন চাইলে করতে পারি, তাই তো। ওকে, আচ্ছা এখন আমার হিসাব হচ্ছে যে এ পর্যন্ত আসলাম। আমি যেটা করতে পারি যে এই যে নিচের cos স্কয়ারটাকে উপরে সরাই দিতে পারি, তাহলে কত হবে? cos স্কয়ার থিটা, নিচে কত হয়? cos স্কয়ার প্লাস sin স্কয়ার, এখানে 4টা sin স্কয়ার আছে না, একটা নিলাম, 3টা আলাদা করে রাখি। কেন একটা নিলাম? এইখানকার একটা sin স্কয়ার আর এই cos স্কয়ার একটা মিললে 1 হয়ে যায়, ওই জন্য আর কি। ইনটু এটাকে লিখি 2/cos স্কয়ার। কেন? এখানে একটা cos স্কয়ার আছে তো কাটাকাটি করতে পারবো আমি, গুণ 2/1 মাইনাস 4x স্কয়ার এর রুট। আচ্ছা এইটুকু হইল। এখন খুব ভালো করে দেখে এই জায়গাটা দেখবা, কাজের জিনিস। প্রথম কথা, আমার এই cos স্কয়ার কাটা, এইটুকুর বদলে চলে আসবে 1, তাহলে জিনিস কত আসবে? যে 1/1 প্লাস এইটুকুর বদলে 1,
3 সাইন স্কোয়ার, ম্যাথ করো না, খালি দেখো এটা কি করি, ইন্টু 4/1 মাইনাস 4x স্কোয়ারের রুট। কথা হচ্ছে আমার কোয়েশ্চেনে কোনো জায়গায় থিটা ছিল না, এখনো থিটা রেখে দিয়েছি। এই থিটা এখন পর্যন্ত কেন রাখলাম, কারণ হচ্ছে এইখানে যদি আমি থিটার জায়গায় এই কঠিন জিনিসটা বসাই নিতাম, কোনো মতে তুমি অঙ্কটা করতে পারতা না, অঙ্কটা অনেক কঠিন হয়ে যায়। যখন নাকি দেখবে এরকম জটিল জিনিসপাতি আছে, তুমি তো ইনভার্সের জন্য ফর্মুলা একটা অ্যাপ্লাই করতে পারবে না, সেই ক্ষেত্রে নর্মাল সাইন মানে থিটাগুলো রেখে কাজ করে ধীরে ধীরে লাস্টে এরকম আসবে, পরে তুমি অ্যাপ্লাই করতে পারবে ফর্মুলা। দেখো বুঝো কিনা কথাগুলো, আমি একটু ছোট করে তোমাকে দেখাই দিই নিচে কি করতে হবে এরপরে। এখন আমার কাজ হচ্ছে, আমি তো অলরেডি জানি যে থিটার ভ্যালু sin ইনভার্স 2x, তাহলে লিখবা এই জায়গায় 1/1 প্লাস 3 sin থিটার জায়গায় লিখবা sin ইনভার্স 2x এই পুরোটার স্কয়ার। কেন sin স্কয়ারের জায়গায় স্কয়ার, থিটার জায়গায় আমি লিখলাম এই যে এটা, এইখানে এটা জায়গায় থিটার জায়গায় লিখলাম। আচ্ছা ইনটু হচ্ছে কি 4/1 মাইনাস 4x স্কয়ার এর রুট। আচ্ছা এইটুকু তো হইল। এখন আসি, এখন আমার কথা হচ্ছে এরকম যে ওয়ান প্লাস থ্রি, দেখো সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি থাকবে 2x স্কয়ার, তার মানে 4x স্কয়ার, আর আমার এখানে আছে হচ্ছে কি 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কয়ার এর রুট। আলটিমেট জিনিস যেটা হবে যে 1/1 প্লাস 12x স্কয়ার রুট ওভার 1 প্লাস বা ইনটু এটা গুণ দিবা 1 মাইনাস 4x স্কয়ার এর রুট, আর একেবারে উপরে হবে একটা 4। এইখানে এই ব্র্যাকেট দেওয়াটা মাস্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে কি এই লাইনে সেই ব্র্যাকেটটা দেয় না, পরে 0 পায়। এই ব্র্যাকেটটা দেওয়াটা মাস্ট, এটা খাতার মধ্যে দাগ দিয়ে রাখো, এই ব্র্যাকেট দেওয়াটা মাস্ট। ওকে শেষ, ম্যাথ শেষ। দেখো বুঝো কিনা, কোন জায়গা বুঝো না একটু আমাকে জানাই দাও, যে যাদের মনে হচ্ছে যে এইটা tan ইনভার্স 2x লেখা যায় কিনা। নো, একজন বলেছো যে এখানে এটা না লেখা যাবে না, লেখা যাবে না, আমি বুঝেছি, মানে এটা বাদ দিবা, একবার 2 থিটা হবে না, তাহলে এত কষ্ট করে কে করে এগুলো। আমি পুরোটা একবার বলে দিই, তুমি হচ্ছে কি এখন আমার দিকে জাস্ট তাকায় থাকবা এবং বোর্ডের দিকেও তাকায় থাকবা, দেখবো অটোমেটিক বুঝে যাচ্ছ। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে কি খাতা বই রেখে দাও, কলম টলম রাখো, জাস্ট ফোনের দিকে আমার দিকে তাকায় থাকো, একটু এদিকে ফোকাস রিল্যাক্স হয়ে বসো। দেখো অঙ্ক করা শুরু করলাম, এটার জায়গায় লিখলাম করিডোরে এই জায়গা পর্যন্ত নিয়ে আসলাম tan ইনভার্স 2 tan থিটা। আচ্ছা এগুলো তুমি বুঝো, অলরেডি করে আসছো। কথা হচ্ছে যে যখন নাকি এটাকে ডিফারেন্সিয়েট করতে যাবো, দেখো tan ইনভার্স 2 tan থিটা, এখানে কাটাকাটি করতে পারছি না, কিছু নাই করার মতো, সেক্ষেত্রে করবো কি আমি নর্মাল tan ইনভার্স x এর জন্য যেটা করতাম ওটাই tan ইনভার্স এই পুরোটার জন্য করে ফেলবো। তাহলে tan ইনভার্স করলে 1/1 প্লাস x স্কয়ার বা যা আছে ওটারকেই স্কয়ার করলাম, গুণ এরপর যাও ভিতর থেকে একটা একটা করে 2 tan থিটাকে করব, 2 tan থিটা করলে 2 sec স্কয়ার থিটা হইলো। এখনো যেহেতু আমার থিটার থেকে x আসে নাই, আবার এই থিটাকেই করতে হবে একটা একটা করে, লাইক tan ইনভার্স x এর ফর্মুলা দিয়ে কাজ করে ফেললাম, বাট দেখলাম x নাই, অন্য কিছু ওইটাকে আবার করলাম, আবারও দেখি x নাই, তাহলে যেটা আছে ওটাকে তো আবার করব, তাহলে ddx অফ থিটা লিখলাম। কথা হচ্ছে ভাই এখানে একবারে কেন লিখলেন না, কথা হচ্ছে থিটার ভ্যালু এখানে দেওয়া নেই তাই। আচ্ছা এরপরে আসি, বুঝছো একটু। এখন দেখো 1 দিলাম, 2 tan স্কয়ার থিটাকে লেখা যায় 4, 2টাকে স্কয়ার করলে 4, tan থিটা মানে sin বাই cos, উপরে স্কয়ার মানে sin স্কয়ার বাই cos স্কয়ার। ওকে এরপরে 2 sec স্কয়ার, এই যে 2 sec স্কয়ার, তারপরে দেখো ddx অফ থিটার জায়গায় আমি করতে পারি কি মানটা চেঞ্জ করে দিতে পারি। কেন ভাইয়া, কারণ হচ্ছে আমার এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। আমি যদি এখানে থিটা রাখি আমি কাকে করব, আমার তো x নেই, তাহলে এটাকে ধ্রুবক ধরবো? নো, কারণ এই থিটার ভিতরে x আছে, তাহলে থিটা কোনো ধ্রুবক না, তাহলে সেই ক্ষেত্রে থিটার বদলে আমি একটা x নিয়ে আসবো, এই যে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে যে এই জিনিসটাকে যখন নাকি লসাগু করবো, নিচে আসবে cos স্কয়ার, উপরে হবে cos স্কয়ার প্লাস 4 sin স্কয়ার, বুঝছো। এরপরে দেখো 2 sec স্কয়ার মানে এটা। ওকে sin ইনভার্স 2x এ করলে 1 এটা আসবে ইনটু 2 হবে, 2x কে আবার করলাম দেখে 2। খুব ভালো করে দেখো, এখন cos স্কয়ার কে উপরে পাঠিয়ে দিলাম, cos স্কয়ার আসবে, এখানে একটা cos স্কয়ার, এখানে 4টা sin স্কয়ার। আমি জানি cos স্কয়ার আর sin স্কয়ার যোগ করলে 1 হয়, বা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, ইউ নো। সেই ক্ষেত্রে আমি এইখানকার একটা cos স্কয়ার রাখলাম, 4টা sin স্কয়ারকে দুই ভাগে ভাঙলাম, 1 যোগ 3 এমনি আর কি, 4টার এখানে একটা, এখানে 3টা, এখানে কেন একটা দিলাম, এই দুটো হইলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার জায়গায় আমি 1 লিখতে পারবো, ওই জন্য, বুঝছো।
sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে আমি 1 লিখতে পারবো এই জন্য। আচ্ছা বাকি আমার sin স্কয়ার এখানে রইলো। তারপর দেখো 2 sec স্কয়ার করে লিখলাম 2 বাই cos স্কয়ার, কেন? কারণ এখানে cos স্কয়ার গুণ দেওয়া, ভাগ করলে কাটাকাটি করতে পারবো। আর এই 2 টাকে উপরে পাঠিয়ে দিলাম 1 মাইনাস 4x স্কয়ারের রুট। ঠিক আছে, এরপরে আসি, খুব ভালো করে দেখো, এখন নজরে পড়বা না। দেখো cos স্কয়ার কাটা, 2 আর 2 মিললে 4 হবে, এটাকে লিখলাম এইখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1 3 sin স্কয়ার থিটা হইলো। এখন কথা হচ্ছে 3 sin স্কয়ার থিটাকে আমি মনে করতে পারি যে 3 sin থিটা হোল স্কয়ার, তো sin থিটার জায়গায় লিখলাম এই থিটা হোল স্কয়ার। আবার দেখো জিনিসটা আবার দেখো, 3 কে লিখলাম sin থিটাকে আমি মনে করতে পারি sin থিটা হোল স্কয়ার, তাহলে এই যে sin থিটার জায়গায় যে এই থিটা বসায় দিলাম sin থিটা হোল স্কয়ার একবার করে দিলাম। আচ্ছা তারপরে এই যে 4 বাই এতটুকু, কথা হচ্ছে sin আর sin বাস কাটাকাটি গেলে কত থাকবে 2x না, সামনে থাকলে করতে পারবা, দূরে এরকম থাকলে করতে পারবা না, কাটাকাটি গেল 2x, তাহলে যে লিখলাম 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার, আর এইটুকু হুবহু সেম 3 into 4x মানে 12x স্কয়ার, এই যে লিখলাম 1 প্লাস 12x স্কয়ার, আর এটা একসাথে এই লাইনে। দেখো বুঝছো কিনা, খুব দ্রুত করে তো আমাকে বলবা। ওকে, নরমাল ফর্মুলা দিয়ে যে তোমার 9e এর ফর্মুলা নরমাল ফর্মুলা দিয়ে করেছি, এই অঙ্কটা নরমাল ফর্মুলা 9f এর জন্য ওইভাবে না। বাট কথা হচ্ছে ভাই এমনি করলে কি প্রবলেম ছিল, এমনি করলে এই অঙ্ক মিলে তোমার লাগতো 7 দিন, প্রবলেম হচ্ছে ওটা। করতে পারবো না তা না, করতে পারবা, u বাই v এর ফর্মুলা দিয়ে করতে পারবে, সমস্যা নেই। বুঝছো এবার ক্লিয়ার? ওকে আলহামদুলিল্লাহ। এখন আসি, কথা হচ্ছে এটা গেল এই ম্যাথের জন্য, কথা হচ্ছে ভাই এই জিনিসটা এমন না করে সুন্দর করে করা যায় না, জাস্ট নরমালি ওইটা তো করতে পারবা তুমি, একটুখানি দেখাই দিই এটা কেমনে করবা। যদি এমনি করতে না চাও তাও করা যায়, কারণ অঙ্কটা বড় এবং কঠিনও লাগে। পুরো অঙ্ক করে দেখাবো না, জাস্ট টেকনিকটা দেখাই দেবো আর কি। তুমি যখন এটাকে করতে যাবা, tan ইনভার্স থাকলে ddx যখন নাকি করবা 1 বাই রুট 1 প্লাস যা আছে ওটার স্কয়ার মানে 16x স্কয়ার, বা তোমাদেরকে সহজ করে দিই 4x বাই 1 মাইনাস 4x স্কয়ার, এটা এরপরে ddx অফ এই, দেখো বুঝো কিনা। তারপর আগায় যাবা, এটাকে u বাই v, এটাকে ক্যালকুলেট করবা, ছোট হবে বাট টাইম লাগবে অনেক আর কি, ছোট হয়ে যাবে অবশ্যই একসময়। ওকে, এমনি কয়েক লাইন আগে হয়তো এই সাইজেরই হবে, খুব বেশি বড় যে হবে তাও না, এই সাইজেরই হবে, কিন্তু একটু ক্যালকুলেশন করা লাগবে আর কি। এখানে কত আসে দেখি, 1 বাই 1 প্লাস 16x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার গুণ, এটাকে করলে একটা করে একটু এখানে সময় লেগে যাবে তোমার, এটাকে স্কয়ার করতে গেলে তো তোমার এমনি হয়ে যাবে, রুট আর স্কয়ার কাটাকাটি যাবে, 4s এ করলে 4 রুট ওভার থাকবে, আবার যোগ 4x থাকবে 1 বাই 2 উপরে যাবে, বুঝছো কথা তো বুঝতে পারলাম কেমনে করতে হবে, হয়তো বা কয়েক লাইন বেশি লাগবে সামনে করা। এটাই হিসেব, কাজ হয়ে গেলে জানাই দাও, আমরা হচ্ছে এইটা করাটা কঠিন আর কি, এটা সোজা, জাস্ট হালকা সাইন কজের ক্যালকুলেশন জানলেই চলে। এবার একটা ভালো ম্যাথ করবো, ইঞ্জিনিয়ারিং আসতে পারে এমন একটা ম্যাথ। আর এই ম্যাথটা এখন যেটা খাইলাম এটা নরমালি হচ্ছে ভর্তি পরীক্ষা অন্য দেয় না, এটা দিতে পারে এইচএসসি পরীক্ষায়, কারণ টাইম অনেক বেশি থাকে তো। এইচএসসি তে ওসব ম্যাথ দেয় যেগুলো নাকি লেন্দি, মানে টাইম পাওয়া যায় অনেক করতে, বাট এইটা নরমালি ইঞ্জিনিয়ারিং এ দেয় না, কারণ এত টাইম কোথা থেকে পাবো তুমি। তারপর সব ধরনের মান নেই, তুমি করা যায় এবার। সামনে প্রসিড করি। আচ্ছা 5 ডি নাম্বার, এটা আসতে পারে কোথায়, ইঞ্জিনিয়ারিং এ। কি ম্যাথ, sin ইনভার্স x প্লাস 1 মাইনাস x স্কয়ার এর রুট নিচে হচ্ছে তোমার √2। আচ্ছা এটা কই আসতে পারে, ইঞ্জিনিয়ারিং আসতে পারে। এইটা হচ্ছে ম্যাথ। কি করতে হবে, x যুক্ত রাশিকে এমন কিছু একটা ধরো যাতে করে রুটটা উঠে যায়। রুট কই আছে, এইটা, এইখানে তো রুট উঠানোর কিছু নাই কারণ ভিতরে তো x নাই। আচ্ছা এখানে হচ্ছে কি রুট আছে, x আছে, কি ধরবো তুমি আমাকে বলো, খুব দ্রুত করে দিতে বলবা। সাইন ধরবো না কস ধরবো নাকি ট্যান না কট, কি ধরবো আমি এই জায়গাতে, আমি কি ধরবো x এর জায়গায়, তাড়াতাড়ি বলো। বলবা যে ধরি
x ইকুয়াল টু যে কোনো একটা ধরতে পারো তুমি, লাইক x এর মান তুমি cos ধরলা বা sin ধরবা, কোনটা কোনটা তাই বলো, কি ধরতে চাও তাই বলো, আমি যেটা বলবো ওটাই ধরবো। cos ধরতে যাচ্ছে অনেকে না, ওকে cos ধরলাম আজকে, দাও cos x বা cos থিটা। তাহলে ধরলাম cos থিটা, তাহলে জিনিসটা কি হয় আগে দেখি। sin ইনভার্স x এর জায়গায় তো হচ্ছে cos থিটা প্লাস 1 মাইনাস cos স্কয়ার থিটা এর রুট নিচে হচ্ছে √2 sin ইনভার্স cos থিটা প্লাস এইটুকুকে ক্যালকুলেট করলে sin থিটা আসবে বাই √2 sin ইনভার্স cos থিটা বাই √2 মানে cos থিটা ইনটু 1 বাই, বা আলাদা করে দেখি, দেখো cos থিটা বাই √2 যোগ sin থিটা বাই √2। দেখো ভগ্নাংশ থেকে যখন নাকি যোগে গেলাম ব্র্যাকেট দিতে হয়, যোগে গেলে ব্র্যাকেট শিখেছিলাম আগে, যোগ বিয়োগ গুলো থেকে ব্র্যাকেট দেওয়া লাগবে, এখানে ব্র্যাকেট দিও সবসময়, খেয়াল রাখবা। sin ইনভার্স cos থিটা ইনটু 1 বাই √2 প্লাস sin থিটা ইনটু 1 বাই √2, তাই তো? ঠিক আছে, এখন এটা তো বললাম, তুমি এখানে ওই যে মনে আছে আগে একটা ম্যাথ করাচ্ছিলাম তোমাকে, ইসের মধ্যে এটা কুইজ আমি করাইলাম, মনে করতে দাও, cos-এর সাথে cos আনতে হয়, sin এর সাথে sin, এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি যদি করেছি অনেকটা কাইন্ড অফ এরকম যে cos-এর সাথে cos, sin এর সাথে sin অমনে করতে পারতো, বাট ব্যাপার হচ্ছে তোমার এখানে একটা sin থিটা আনতে হবে, sin থিটা আনতে হবে। সেই ক্ষেত্রে আমি করব কি, cos-এর সাথে sin এখানে cos নিয়ে আসবো, বলি আর না বুঝলে সমস্যা নেই। দেখো sin π/4 এর ভ্যালু হচ্ছে 1 বাই √2, cos π/4 এর ভ্যালু 1 বাই √2, sin ইনভার্স সূত্র কি, sin এ cos b cos এ sin b, সূত্র কত আসে, সূত্র হচ্ছে কি থিটা প্লাস π/4, আলটিমেটলি sin ইনভার্স কাটা, অ্যানসার হচ্ছে থিটা প্লাস π/4 এটা থেকে। ওকে, এখন আমার হিসাব হচ্ছে এরকম যে থিটার মান আমি জানি cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স x প্লাস π/4 এটা হচ্ছে আমার চলে আসে শেষ পর্যন্ত। আলটিমেটলি আমাকে যখন নাকি বলা হচ্ছে এটাকে করতে, দেখো এটা ছোট করে দিলাম, আজান দিচ্ছে, আজানের ব্রেক। সূত্রে মাইনাস না কি বললা, এটা তো cos এর সূত্র না, cos cos sin sin না তো, cos sin sin cos, মানে ওই যে sin cos ছিল না, sin a cos b cos a sin b লাইক দ্যাট। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এটা বলা যায় ওই যে sin এর সূত্র চলে আসছে। কেন sin এর সূত্র আনলাম, কারণ এখানে sin ইনভার্স আছে, যদি নাকি এখানে cos ইনভার্স থাকতো তাহলে cos cos sin sin আনতাম। কথা বুঝছো? ক্লিয়ার সবকিছু? ওকে, শুরু করে ফেলি। আচ্ছা দেখো, তো এইটুকু তো আসলো cos ইনভার্স x, এরপর আমি আগায় যাব কেমনে লিখবো, therefore আমাকে বলা হয়েছিল ফাইন্ড আউট করতে যে ddx অফ sin ইনভার্স x প্লাস 1 মাইনাস x স্কয়ার এর রুট নিচে হচ্ছে কি √2, এই ব্র্যাকেটটা দাও জরুরি না আর কি, কারণ ভগ্নাংশ আছে অলরেডি, ভগ্নাংশ সবাইকে কভার করে। ddx অফ এইটুকুর ভ্যালু হচ্ছে কি এইটুকু cos ইনভার্স x π/4, cos ইনভার্স x করলে -1 বাই 1 মাইনাস x স্কয়ার জানো অলরেডি প্লাস 0, তাহলে ওটাও आंसर আমার। ক্লিয়ার? চান্স কিন্তু ভাই পাইতে হবে, আমার কাছে পড়েছে, চান্স না পেলে খবর আছে পরে, এখন ঠিকঠাক মতো পড়ে রাখো, পরেরটা পরে চান্স তোমাকে পাওয়া লাগবে, এনি হাউ যেমনিই হোক, বুঝছো? চান্স পেতেই হবে, আদারওয়াইজ ভাই মানিজ্য নাই হয়ে যাবে আমার। চান্স পাও প্লিজ, দেখো পড়ো বাসায় পড়ো। এটা মনে করো গেল এই অঙ্কের জন্য, এটাকে একটু ঘুরাই দিই আমি তোমাকে, সেম কোশ্চেনটা আমি ঘুরে দিই। cos ইনভার্স হইলে তুমি কি করতে সেটা আমাকে দেখাবে একদিন, বা কমেন্ট করবা, পোস্টের মধ্যে পড়ো কমেন্ট করবা, ছবি তুলে পাঠিয়ে দিবা,
এক্স প্লাস একই জিনিস। এটা কি করবা আমাকে বলবা। এইটা একটা করতে পারো, তারপরে এইটা একটা করতে পারো। ওকে, সব সেম ম্যাথ, সেম জিনিসপাতি, সেম ধরনের। ওকে, এগুলো তুমি একটু করে করে দেখবা কি কি আসে। আর না, আর কিছু না, এগুলো হচ্ছে হোমওয়ার্ক। সেম ধরনের, একদম সেম ম্যাথ, এগুলো দিচ্ছি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য। চান্স প্লিজ পাও, প্লিজ চান্স পাও, আমাকে লজ্জায় ফেলিও না, চান্স পাও। যা কিছু লাগে আমি করে দিচ্ছি, বাট তুমি হচ্ছে চান্স পেতে হবে। কোশ্চেন কিন্তু কমন পাবা, বলেই দিলাম। বোর্ডে যা যা করিয়েছে এগুলো থেকে কোশ্চেন কমন পাবা, একদম ভালোভাবে কমন পাবা। তোমাকে চান্স পাওয়া লাগবে, এনি হোক। এখন তোমাকে বাসায় তো আমি জোর করে পড়াইতে পারবো না, ওটা তোমাকে করতে হবে। বাট আমি তোমাকে কোশ্চেন আউট করে দিতে পারি পরীক্ষার 6 মাস আগে, 1 বছর আগে, যে এগুলো কোশ্চেনে আসবে, পরীক্ষায় আসতে পারে। এগুলো একটু হোমওয়ার্ক করবা, বুঝছো? একটু দেখবা। আচ্ছা, এটা হচ্ছে কি সাব পেজ 2 ছিল। ফর্মুলা ইউজ করে করে এমনি করতে হয়, ও ফরম্যাট ইউজ করে করে এমনি করতে হয়, যে বিভিন্ন ফরম্যাটে থাকে। নরমালি অনেকে এটা মুখস্থ করে যে কি ফরম্যাট থাকবে, কি ফরম্যাট থাকবে, আমি কি কি বসাবো, রুট, এত কিছু না। তোমার কাজ হচ্ছে রুটটাকে উঠায় ফেলা, এনি হাউ। ওকে, এখন আমরা চলে যাবো হচ্ছে কি তোমার টেকনিক্যালি হ্যান্ডেল করবো ম্যাথগুলোকে। টেকনিক্যালি ম্যাথ হ্যান্ডেল করবো। এখন জিজ্ঞেস করেছো কোন সিলেবাসে পরীক্ষা হবে, শর্ট সিলেবাস নাকি লং সিলেবাস। ওটা হচ্ছে কি এখনো বলা যাচ্ছে না আসলে। লং সিলেবাস এটা হওয়া উচিত, কারণ যখন নাকি আমাদের মেইনলি ফুল সিলেবাস ছিল, বা আমাদের সময় যখন নাকি ফুল সিলেবাস ছিল, আমাদের কিন্তু সিলেবাসের বাইরে অনেক অনেক কিছু পড়া লাগতো এবং পরীক্ষাতেও আসতো। যেগুলো দেখতাম সিলেবাসে নাই, বাট পরীক্ষাতে চলে আসে, অলরেজ আসেই, কিছু না কিছু আসেই, বুঝছো? তো সেসব ক্ষেত্রে বলা যায় যে তোমার ফুল সিলেবাস থাকলে যখন নাকি ফুল সিলেবাসের বাইরে আসে, টিচারদের অবস্থা তো বুঝতেই পারছো, ভার্সিটি টিচাররা কিরকম। তাহলে তোমাকে এমনি এখানে কম কম সিলেবাসের নাম্বার দিয়ে দিবে তা কিন্তু না। একটুখানি সিলেবাস এটা দেখে তো বলবে যে এগুলো তো পড়াশোনার দরকার নেই, যারা নাকি এই সিলেবাস পড়ে আসছে। আর যদি শর্ট সিলেবাস হয় তখন বিপদে পড়বা, বুঝছো? শর্ট সিলেবাস দিলে হচ্ছে কি খারাপ স্টুডেন্টদের খুব ভালো হয়ে যাবে, আর লং সিলেবাস দিলে হচ্ছে কি ভালো স্টুডেন্টদের আবার খুব বেশি ভালো হয়ে যাবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা নাকি হচ্ছে কি এখনো লং সিলেবাস পড়ে নাই, বা শেষ করে নাই, বা ওরকম ভালো করে করে নাই, ওদের জন্য শর্ট সিলেবাস দিলে ওরা লাল লাল পুরা, যে ছোট্ট একটু কাছে আচ্ছা পড়ে চলে আসবে। বাট যারা নাকি ভালো স্টুডেন্ট এতদিন ধরে পড়লো, ওগুলো ওদের জন্য ক্ষতি হয়ে যাবে। আবার যারা নাকি তোমার এতদিন ধরে লং সিলেবাস পড়ে আসছে, ওদের যদি লং সিলেবাসে পরীক্ষা হয়, ওরা এমনিই চান্স পেয়ে যাবে ইজিলি। কিন্তু খারাপগুলো হচ্ছে একদম মাঠা মারা, বুঝছো? বিপদে পড়ে যাবে আর কি। তো সমস্যা আর কি এটা। তো আপাতত আমি বলবো যে তুমি হচ্ছে কি ফুল সিলেবাসের দিকে আগাও। ফুল সিলেবাস পড়া থাকলে তোমার শর্ট সিলেবাস অটোমেটিক হয়ে যাবে, এই তো। আর গেস করা যায় যে ফুল সিলেবাস থেকে কোশ্চেন হবে, এটা গেস করা যায় মোটামুটি। তারপরে এখনো তো শিওর না ভাই, দুদিন পর পর নতুন নতুন নোটিশ দেয়, যা ইচ্ছা করে। এখন এটা তো আমাদের হাতে না, সিম্পল কথা। তো সেই ক্ষেত্রে বলবো তুমি জাস্ট সিম্পলি ফুল সিলেবাস পড়তে থাকো। যদি শর্ট সিলেবাস হয়ে যায় তাহলে তো হইলই, হওয়ার চান্স খুবই কম। কারণ বলে দিলাম আমি মাত্র যে আমাদের সময় যখন নাকি ফুল সিলেবাস পরীক্ষা ছিল, তখন ওই ফুল সিলেবাসের বাইরেও আমাদের অনেক কিছু পড়া লাগতো, ওগুলোও পরীক্ষায় আসতো। মানে টিচাররা ওই ফুল সিলেবাস দেখে সন্তুষ্ট না, আরও কিছু প্রশ্ন করতে চায়। তো সেক্ষেত্রে বলতে পারি যে ওনারা যেহেতু ফুল সিলেবাস দেখেই সন্তুষ্ট না, শর্ট সিলেবাস তো আরও হবে না, এটা স্বাভাবিক। ওই টেন্ডেন্সি থেকে বলা যায়, যেটা গেস করা যায় যে হয়তো বা ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে। আর ইউনিভার্সিটিগুলো একদমই স্বায়ত্তশাসিত, ওরা হচ্ছে কারো কথা শুনে না, নিজেদের মতো করে চলে। সেই ক্ষেত্রে হচ্ছে কে কি বললো কারো কিছু যায় আসে না। ওকে, কারো কিছুই যায় আসে না। তো ওই জন্য হচ্ছে গিয়ে ওরা যা ইচ্ছা প্রশ্ন করতে পারে। ওদের কথা হচ্ছে আমি প্রশ্ন করবো, পারলে পারবে, না পারলে নাই। এটা আমি যেমনি ইচ্ছা অমনে নিবো। আমি যদি মঙ্গলবার থেকে প্রশ্ন নিয়ে দিব, আমার স্টুডেন্টরা ওই প্রশ্ন পারলেই দিল, আমার যেমন স্টুডেন্ট দরকার আমি ওরকম কোশ্চেন করবো, বুঝছো? সবাই কিন্তু এরকম করে, কেউ কিন্তু ওইভাবে মানে না এত কিছু। ইউনিভার্সিটি ইউনিভার্সাল ব্যাপার। ওকে, আচ্ছা দেখো, আমরা চলে যাবো সাব পেজ 3 তে, যেখানে কি টেকনিক্যাল জিনিসপাতি চলে আসবে। এই কেসটা হচ্ছে ভালো জিনিস, বইয়ে এক্স্যাক্টলি দেওয়া নেই, বাট আমার পছন্দ। এখানে পুরোটা টেকনিক্যাল, পুরোটা এটা আমার নিজের নোট করা বা নিজের গোছানো, মানে বইটা কিছু কোথাও নাই, এগুলো কিছু ওমনে দেওয়া নেই। সাব পেজ 3 হচ্ছে টেকনিক্যাল জিনিসপাতি, টেকনিক ফলো করবো।
কি টেকনিক? টেকনিক 1, টেকনিক 1 হচ্ছে তুমি মাঝে মাঝে দেখবা অঙ্কের মধ্যে এরকম দেওয়া 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এটা দেওয়া অঙ্কের মধ্যে তুমি এরকম পাবা। সেই সব ক্ষেত্রে তুমি কি করবা দেখে ফেলো। যেটা করবা যে ফর্মুলা অ্যাপ্লাই করবা। তুমি অলরেডি জানো 1 মাইনাস cos থিটার ফর্মুলা কি? 2 sin স্কয়ার থিটা বাই 2 না বলো। 1 প্লাস cos থিটার ফর্মুলা কি? 2 cos স্কয়ার থিটা বাই 2 না বলো। 2 2 কাটা sin বাই cos মানে tan, উপরে স্কয়ার হয়ে যাবে tan স্কয়ার থিটা বাই 2। দেখো এই জিনিসটা বুঝো কিনা। ওকে, এই জিনিসটা বোঝা যায়? ঠিক সেম হয়তো তোমাকে যদি এই জিনিসটা উল্টা করে দেয়, লাইক উপরে দিল 1 প্লাস cos থিটা, নিচে দিল 1 মাইনাস cos থিটা, কি হবে? ওই আগের মতো 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 2 কাটা cos বাই sin মানে cot, cot স্কয়ার থিটা বাই 2। ওকে, একটা ম্যাথ দেখা, ম্যাথ না দেখালে তো বুঝি না কি বললেন। আসলে দেখি 7 এর সি নাম্বারটা তুমি কোশ্চেনে দিয়ে দিবে এরকম যে tan ইনভার্স 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা এর রুট, এটাকে ডিফারেন্সিয়েট করা হবে। এটা হচ্ছে কোশ্চেন। ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করা হবে। কি করবা? তুমি যখন দেখবা এরকম কিছু একটা আছে, সূত্র বসাই দিবা, সিম্পল এই সূত্রগুলো বসাই দিবা। কেমনে কি করা যায়? খুব ফাস্ট ফাস্ট বলবো আমাকে। tan ইনভার্স এটার জায়গায় লিখবা 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2, পরেরটার জায়গায় এর রুট। আলটিমেট জিনিস যেটা হয় 2 2 কাটা এখানে হয়ে যায় cot স্কয়ার থিটা বাই 2 এর রুট। তাহলে দেখো tan ইনভার্স এই যে রুট কাটাকাটি হয়ে যাবে। বা আমি কি ভুল লিখলাম কথা? আমি একটু ভুল লিখেছি। আচ্ছা, যেহেতু ভুল লিখেছি সমস্যা কিছু নাই, আমি এটা কি করে দিই, প্লাস আর মাইনাস করে দিলাম। যাও, এটা আপাতত তাহলে 7 বাদ দাও, একটা কোশ্চেন লিখো। সেক্ষেত্রে দেখো এটা চলে আসে tan ইনভার্স পুরো এটা কাটাকাটি যে চলে যাবে cot থিটা বাই 2, তাই তো? শেষ। এই যে এটা। এখন তুমি যেটা করবে একদম সিম্পল কথা, এর পরের লাইনে তোমার আছে tan ইনভার্স, লাগবে একটা cot, তাহলে এখানে cot ইনভার্স আনা লাগবে। tan ইনভার্স মানে cot, তাহলে cot ইনভার্স, তাহলে পাই বাই 2 মাইনাস cot ইনভার্স দিয়ে cot থিটা বাই 2। এই cot ইনভার্স কাটাকাটি হয়ে যাবে, পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। এবার ডিফারেন্সিয়েট করে দিবা। ওকে, নরমালি ডিফারেন্সিয়েট করবা। এখন বলতে পারো ভাই এখানে তো হচ্ছে কি x নাই, কি করব? তোমাকে এখানে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলবে। সিম্পল কথা, থিটা এর সাপেক্ষে থিটাকে x করে নিয়ে কাজ করতে থাকবা। এটাই থিটাতেই आंसर আসবে। কথা বুঝছো? এই অঙ্কটা এক্সেপশনাল, থিটা দিয়ে থাকবে কোশ্চেন। সাথে সি নাম্বার কোশ্চেনটা ছিল এরকম। দেখি বললাম প্রথম অপশন। ওকে, যদি তোমাকে x দিয়ে দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, x দিয়ে কাজ করে ফেলবা। যেটা যদি দিয়ে দিবে ওটা দিয়ে করে দিবা। ওকে, দেখো বুঝতে পারো কিনা? এরকম জিনিস বাজি দিবে তোমাকে। মনে করো তোমাকে কোশ্চেন দেওয়া হলো এটা না দিয়ে, ধরো কোশ্চেন দিল এটা, কোনটা দিবে? মনে করো হচ্ছে তাহলে তোমাকে দেখাই দিই 6b নাম্বারটা দাও। 6b, তাহলে বেটার বুঝতে পারবা। তোমাকে কোশ্চেন দিয়ে দিল tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x এর রুট, এটা তোমাকে কোশ্চেনে দিল। এই জিনিসটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিল, এটা অ্যানসার করতে হবে। কথা হচ্ছে ভাই এটা কি করা যায়? রুট আছে তো, রুট থাকলে তো আমরা নরমালি যেটা করব x যুক্ত রাশিকে এমন কিছু একটা দেবো যাতে করে ফর্মুলার মধ্যে রুট সরে যায়। দেখো আমি যাচ্ছি রুটটাকে সরাই ফেলতে, তাহলে ভিতরে একটা স্কয়ার ধরনের কিছু আনতে হবে। তুমি জানো এই ধরনের জিনিসকে স্কয়ার করা যায় শুধুমাত্র এইটার মাধ্যমে। অর্থাৎ যদি আমি x গুলোর জায়গায় cos থিটা ধরি, এরকম একটা ফরম্যাট হয়ে যাবে। দেখো বুঝো কিনা? আমি আরেকবার বলি, তুমি এখানে চাচ্ছ রুটটাকে উঠায় ফেলতে, তাহলে ভিতরে একটা স্কয়ার লাগবে, তাহলে তো কাটাকাটি হবে। স্কয়ার পাওয়া যায় হচ্ছে গিয়ে এই ধরনের জিনিসে। দেখো যে স্কয়ার পাওয়া যাবে কোত্থেকে?
এই জিনিসগুলো থেকে 1 মাইনাস cos 1 প্লাস cos 1 প্লাস cos 1 মাইনাস cos, তাহলে আমার 1 প্লাস বা মাইনাসের পর একটা cos থিটা থাকা লাগে। তাই আমি ধরে নিব যে ধরি x হচ্ছে cos থিটা, আগের অঙ্ক বুঝছো, বসাই দিবে একটা একটা করে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, হুবহু আগের অঙ্ক। চুপচাপ বসাইতে থাকবা, কি হবে 2 sin স্কয়ার থিটা বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2 এর রুট কাটাকাটি করে tan এর সামনে আসবে একটা tan থিটা বাই 2 স্কয়ার রুটে কাটাকাটি হয়ে যাবে, আলটিমেট জিনিসটা হয় আমার থিটা বাই 2, থিটার মান আবার কত আসে cos ইনভার্স x, বুঝছো cos ইনভার্স x, তাহলে আমার হয়ে যায় হাফ cos ইনভার্স x, যে এই 2 টাকে বাইরে নিয়ে আসলাম, হাফ থিটা মানে হাফ cos ইনভার্স x। এখন তুমি চাইলেই শান্তি মতো কাজটা করে ফেলতে পারো, therefore the value of ddx of tan inverse of 1 minus x by 1 plus x এর রুট, এটা করলে কত আসবে সেটা আমরা দেখতে যাচ্ছি। যেটা হবে যে ddx of half cos inverse x, তাহলে এই যে হাফ cos ইনভার্স করলে -1 by 1 minus x স্কয়ার এর রুট, জিনিসটা যেটা হবে -1 by 2 1 minus x স্কয়ার এর রুট, দ্যাটস ইট। দেখো পারবা কিনা, খুব জোর করে বললাম, আমাকে একটু ফাস্ট বলবা। সাথে সিটা অ্যাকচুয়ালি কোশ্চেন তোমাকে x দিয়ে দেওয়া ছিল এবং ওখানে x যুক্ত কিছু একটা আসবে, খুব ছোট ছিল সাথে এটা, সাথে সি এর অ্যানসারটা কি হবে বলে দিচ্ছি আমি তোমাকে। সাথে সিটা হচ্ছে হুবহু কোশ্চেন, আমাকে কোশ্চেনটা দেখতে দাও। cos x দিয়েছিল, সাথে সেটা cos x দিয়েছিল, আমি খেয়াল করিনি। এটা বুঝছো কিনা আগে জানো, তারপর সাথে আমি দেখাই দিচ্ছি। সাথে সেটা একটু দেখাই দিই তোমাকে। সাথে সেটা হচ্ছে cos দিয়ে x দিয়ে দেওয়া ছিল, থিটা দিয়ে না, আমি ভুলে লিখেছিলাম। tan ইনভার্স দেওয়া ছিল 1 minus cos x by 1 plus cos x এর রুট দেওয়া ছিল। সিম্পল কথা, তুমি হচ্ছে কি এখানে সূত্র ভাঙাবা, তাহলে কি জিনিসটা হবে ওই আগের মতো। এটার ফর্মুলা কত আছে tan স্কয়ার, তো তাহলে ওই তো tan স্কয়ার x by 2 আসবে এর রুট, tan ইনভার্স tan x by 2 কাটাকাটি হয়ে যাবে, x by 2 হবে आंसर। therefore ddx দিয়ে এই যে কোশ্চেনটা পুরোটা লিখবা equal to ddx x by 2, কাটাকাটি করে x by 2 আসছে না, ওই x by 2, তাহলে হাফ ইনটু 1 শেষ মানে হাফ, এটাই आंसर। দেখো পারো কিনা, পারবা? আচ্ছা এরপর আসি, এরপর অঙ্কটা অনেক বড় এবং ভালো অঙ্ক। এরপর অঙ্কটা একটু দিল থামকে বেঠিও, তারপরে আমরা দেখবো আর কি। সাধারণ পরের অঙ্কটা ভালো অঙ্ক, বড় অঙ্ক। 6 নাম্বার একটা ম্যাথ আমরা এখন করব। 6 এর সি নাম্বার, sin power 4 cot inverse 1 plus x by 1 minus x এর রুট। ওকে, তুমি আবারও দেখতে পাচ্ছ যে তোমার রুটের ভিতরে x আছে। আমার কাজ হচ্ছে x কে এমন কিছু একটা করতে হবে যাতে করে রুটটা সরে যায়, তাহলে এই রুটটা সরানো লাগবে। এই ধরনের 1 প্লাস 1 মাইনাস আছে, এই ফরম্যাটে লাগাবো, কারণ কি এই ক্ষেত্রে অ্যানসার আসে স্কয়ার, এই স্কয়ার রুট কাটাকাটি যাবে, তাহলে এখানে আমার 1 পরে একটা করে cos ধরতে হয়, এটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক cos ধরতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে কি করব, বলবো ধরি, সিম্পলি বলবো ধরি x হচ্ছে কি cos থিটা, কাজ ছোট থাকবে, পরে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিবা। sin পাওয়ার 4, অঙ্কটা দেখি, এখন ম্যাথ করব না, খাতা কলম রাখো, জাস্ট দেখো কি করছি, খাতা কলম রাখো, এই ম্যাথটা লম্বা, খাতা কলম রাখো, পরে করবা এটা। দেখো 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা লিখলাম আগে, আচ্ছা এর রুট। sin পাওয়ার 4 cot ইনভার্স, এইটুকুর ভ্যালু হয় এইটা, দুই লাইন লিখবা, এটা এক লাইন লিখতে হবে, মাঝখানে একটা লাইন লিখবা, লিখে জানবা আসবে তোমার হচ্ছে কি tan থিটা বাই 2, তাই তো আসবে।
sin পাওয়ার 4 এ আছে এখন cot এর সামনে tan কাজ হচ্ছে না কি করব পাই বাই 2 মাইনাস করে এটাকে আমি ই করে দিতে পারি বা একটু দেখি তো আমার এটাকে উপরে প্লাস cot ই আসে প্লাস তো cot ই আসে সরি খেয়াল করি নাই cot থিটা বাই 2 উপরে প্লাস কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি হয়ে কত হবে cot ইনভার্স কাটাকাটি থাকবে শুধুমাত্র থিটা বাই 2 তাই তো এখন আমার কথা হচ্ছে যে আমি তো এইটুকু পাইলাম আমি চাচ্ছি এই পাওয়ার 4টাকে এবার ছোট করব কারণ আমি যদি ভিতরে এখন cos লিখি কাজ হবে না খুব একটা ভালো কোনো লাভ হবে না আমি চাচ্ছি হচ্ছে কি এটাকে cos বানায় ফেলতে কেমনে করা যায় যদি ইনভার্স না ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যখন নাকি তোমাকে অনেকগুলো পাওয়ার ওয়ালা জিনিসপাতি দিবে তুমি যেটা করতে পারো চিন্তা করতে দাও sin স্কয়ার থিটা বাই 2 মনে করো আগে দেখি হোল স্কয়ার লিখলাম sin স্কয়ার থিটা বাই 2 মনে করতে পারবো একটা 2 লাগবে ভিতরে যদি আমি একটা 2 আনি চেক করতে দাও আমাকে এমনি সুন্দর করে করা যায় খুব ইজিলি করা যায় এটা দেখো জিনিসটা আমি চেক করে নিলাম কি চেক করলাম জানো দেখো কি চেক করতে হবে পরীক্ষা হলে তুমি তো মুখস্থ করে যাবে না আর তোমার এগুলো মনেও থাকবে না মুখস্থ করে যদি যাও তাও লাভ নেই এখন কথা হচ্ছে তুমি এইটা থেকে এলেনে আসা আগে বুঝছো কিনা আমাকে আগে জানো এরপরটা আমি তোমাকে এখন শেখাবো আগে বলো এটা বুঝছো কিনা যতটুকুতে আসলাম এইটুকু বুঝছো কিনা আগে আমাকে জানো এইটা কেমনে এটা হইলো বুঝছো এইটুকু কি বুঝছো একজন জিজ্ঞেস করছে 6 এর ডি এর অ্যানসার কি 6 এর ডি করাই নেই 6 এর বি এর অ্যানসার হচ্ছে কি মাইনাস দিয়ে করতে হয় মাইনাস দিয়ে আসে 6 এর এটার অ্যানসার কি বুঝছো কিনা আচ্ছা এটা বুঝছো এখন কথা হচ্ছে আমি যে রুট উঠাই ফেললাম এইটুকু গেল কিন্তু আমার কাজ হচ্ছে এরপরে থিটা আনছি এখানে আচ্ছা এবার ধরি থেকে থিটার বদলে ইনভার্স ফাংশন আনবো আমি থিটার বদলে লিখতে যাচ্ছি যে থিটা এর মান হচ্ছে cos ইনভার্স x লিখতে যাচ্ছি মনে করো যদি আমি এখানে লিখে দেই তাহলে ঝামেলাটা কোন জায়গায় হয় দেখো sin পাওয়ার 4 থিটার জায়গায় লিখবো cos ইনভার্স x তাহলে এই cos ইনভার্স x বাই 2 ধরো এই 4টাকে বাইরেও পাঠিয়ে দিলাম পাওয়ারটাকে বাইরে পাঠিয়ে দিলাম কি হয় হাফ cos ইনভার্স x হোল পাওয়ার 4 কোন লাভটা আমার হইল ওই তো একটু আগে একটা মেথড আসছিল না tan মাঝখানে 2 tan ইনভার্স কত কি করা লাগলো তার মানে এইখানে যদি আমি এই অবস্থায় মানটা আনি আমার কোনো লাভ হয় না আলটিমেটলি আবার ওই লেন্দি প্রসেসে যাওয়া লাগে তাই আমি ডাইরেক্টলি এই মানটা এই অবস্থায় বসাই দিব না আমি এটাকে আইটু টেকনিক খেলবো কি টেকনিক খেলবো জানো প্রথম করে দেখো এখানে আমার মেইন ঝামেলাটা কে এই জায়গাতে মেইন ঝামেলাটা কে হচ্ছে সেটা দেখাই তোমাকে প্রথম ঝামেলা হচ্ছে এইখানে cos আমার থিটাটা হচ্ছে cos ইনভার্স এটা আছে sin তার মানে আমার প্রথম কাজ হবে হচ্ছে কি sin কে cos বানাইতে হবে ভাই ম্যাথটা এখন হাত দিয়ে লিখবা না ম্যাথটাকে দেখো লিখতে তুমি সারা জীবন লিখার টাইম পাবা বাট বুঝার টাইম সারা জীবন পাবা না আমি এই পর্যন্ত তুমি বুঝছো এখন এখানে যদি থিটা বসাই দিই থিটার মান হচ্ছে cos ইনভার্স x বসাই দিলে এই নিচের 2টা হাফ cos ইনভার্স x এটা হয় এখন আমি কেন সামনে আগাইতে পারছি না প্রথম কাজ হচ্ছে কি আমার কাছে আছে cos ইনভার্স সামনে একটা cos ইনভার্স দরকার বাট এখানে দেওয়া sin তাহলে sin কে প্রথমত cos বানাইতে হবে এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাটেম্পটটা হবে যে আমি sin কে cos বানাবো sin কে cos বানাবো sin থেকে cos আনবো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে কি সামনে একটা হাফ আছে এটাকে এনি হাউ সরায় ফেলতে হবে হাফ কে কি করলে সরায় ফেলতে পারবো আমি ডাবল করে দিলে না তাহলে এই যে ভিতরের কোণটা আছে এটাকে ডাবল করতে হবে ভিতরের কোণ কত sin এর ভিতরে যা থাকবে ওটা কোণ তাহলে হাফ cos ইনভার্স x ওটাও কোণ এই কোণটাকে ডাবল করলে এই হাফটা কাটাকাটি যাবে তাহলে আমার কোণকে ডাবল করা লাগবে এটা হচ্ছে দুইটা দ্বিতীয় কাজ আমার দেখো তুমি ভাই বুঝে করো মুখস্থ করে যায় না কি করছি কেন করছি বুঝো যদি যে কোণটাকে ডাবল করবো কেন করবো এত করে হাফটা সরাই হাফকে সরানোর জন্য কোণকে ডাবল করতে হবে এই যে হাফকে সরানোর জন্য এটা হচ্ছে 2 নম্বর ঝামেলা তোমাকে যেই নিয়মে করাচ্ছি পুরোটা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড স্টাইল মানে একদম ম্যাথ অলিম্পিয়াডের সেরা প্লেয়াররা যারা যেরকম করে খেলে হুবহু সেই নিয়মে তোমাকে পড়াচ্ছি এই ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাথ বুঝতে পারছো জিনিস দেখো এটা কোণকে ডাবল করতে হবে
এই দুই কথা বুঝো কিনা আগে বলো আমাকে, এই দুই কথা বুঝলে আমি সামনে আগাবো। ওকে, ঠিক আছে তো, ক্লিয়ার? এখন আসি, তাহলে আমার প্রথম কাজ কি, সাইনকে কস বানাবো, সাথে করে কোনটাকেও ডাবল করতে হবে। সাইনকে কস বানায় ফেলে এন্ড কোন ডাবল হয়ে যায়, এইরকম একটাই সূত্র আছে, সেটা হচ্ছে এইটা, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। মানে ছিল সাইন হয়ে গেল কস, ছিল থিটা হয়ে গেল 2 থিটা। দেখো আমার সাইন হয়ে যায় কস এন্ড থিটা হয়ে যায় 2 থিটা। তো ভাই এইটাই কেন ইউজ করলেন? কথা হচ্ছে সাইন এখানে একটা স্কয়ারও পাওয়া যায়, যেখানে নাকি স্কয়ার টু স্কয়ার মানে পাওয়ার বেশি করে আছে, পাওয়ার আমার রিজার্ভ আছে, মানে আমার যথেষ্ট পাওয়ার আছে, আমার একটা স্কয়ার পাওয়ার লাগবে, আমার এখানে 4টা পাওয়ার আছে, মানে অনেক বড় অপশন আছে আমার কাছে, আই হ্যাভ দ্য অপশন। ওকে, দেখো এটা বুঝো কিনা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো কেন, কারণ এই ফর্মুলাটা এই দুইটা জিনিসকেই মানে ওরা মেনটেন করতে পারে। তো সেই ক্ষেত্রে আসি, এই ফর্মুলার ক্ষেত্রে আমার সাইন স্কয়ার থিটা আনতে হয়, বা এরকম কিছু একটা, মানে স্কয়ারটা স্কয়ারে আনতে হবে। তাহলে স্কয়ার আগে আনি, স্কয়ারে যদি আনতে চাই ইউজ হবে এরকম, সাইন স্কয়ার থিটা বাই 2 হোল স্কয়ার, তাই তো? আগে স্কয়ারে আনলাম, কিন্তু ভিতরে একটা 2 লাগে আমার, 2। তাহলে এই 2 কে আনার জন্য আমি যেটা করব, একটা লিখলাম 2, নিজের শখ মতো বসায় দিলাম, এবং এখানে একটা হাফও দিলাম। এই যে এই হাফ আর 2 নিজের শখ মতো বসিয়েছি, কেন? সূত্রের মধ্যে একটা 2 থাকা লাগবে, ওই জন্য 2 নিয়ে আসলাম, আর এই হাফ নিজের শখ অনুসারে। এরপরে আসি, 2 sin স্কয়ার থিটা বাই 2 থেকে আমি 1 মাইনাস cos ডাবল কোণ লিখতে পারি। এইখান থেকে যদি 1 মাইনাস cos ডাবল কোণ লিখি তাহলে কি হবে, এই 1/2 টা থাকবে, এইটুকুর জায়গায় লিখবো 1 মাইনাস cos ডাবল কোণ, থিটা বাই 2 কে ডাবল করলে থিটাই আসবে। ওকে, আর বাইরের হোল একটা স্কয়ার। এই লাইন পর্যন্ত বুঝছো কিনা আগে জানাও, খুব দ্রুত গতিতে বলবা। এই লাইন বুঝছো? আমি তোমাকে একটু আরেকবার বলি, দেখো আমি এই লাইনে এসে থেমে গেলাম, এই লাইনের মধ্যে যদি আমি থিটার মানটা এটা বসাই দিই চুপচাপ, জিনিসটা হয় sin পাওয়ার 4 cos ইনভার্স x/2। থিটার জায়গায় থিটা, এই যে থিটাটার জায়গায় এইটা বসাই দিলাম, sin পাওয়ার 4 এটা। এখন এই হাফটা মনে করি বাই 2টাকে সামনে নিয়ে আসলাম। এখন বিপদ হচ্ছে আমি sin আর cos এটা কাটাকাটি করতে পারছি না। কাটাকাটি কেন করতে পারছি না? দুইটা প্রবলেম, একটা cos একটা sin। আমি এখানে cos ইনভার্স কেউ সরাই ফেলবো না, লাভ নাই, সাইনটাকে চেঞ্জ করতে হবে, তাহলে সাইন থেকে cos বানাইতে হবে, এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয়ত এই হাফটাকে সরাই দিতে হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে সাইন থেকে cos বানাবো এনি হাউ। দ্বিতীয়ত এই যে কোণের মধ্যে যে হাফ, এটাকে ডাবল করে দিলে তো কাটাকাটি যাবে, তাহলে হাফটাকে সরাইতে কি করবো, ডাবল করব, তাহলে কোণটাকে ডাবল করতে হবে। সাইন থেকে cos হয়ে যায় এবং কোণ ডাবল হয়, এরকম ফর্মুলা হচ্ছে এটা। দেখো ছিল সাইন হয়ে যায় cos, আমার 1 নম্বর কাজটা করে দেয়। দ্বিতীয়ত কোণ ডাবল করে, এই যে এই যে এখানে 2 নাম্বার কাজটা করে দিচ্ছে, কোণ ডাবল হয়ে যাচ্ছে কোন ফর্মুলার মাধ্যমে, এই ফর্মুলা, যে এই ফর্মুলা দিয়ে সাইন হয়ে যায় cos, থিটা হয়ে যায় ডাবল। ঠিক সেম মতো তাহলে আমি যেটা করব, এই ফর্মুলা অনুসারে এটাকে ফরম্যাটে আনবো। এখানে ফর্মুলার মধ্যে কি আছে, সাইন স্কয়ার, আমার এখানে কত, সাইন পাওয়ার 4, আমার তাহলে লাগবে কি ফর্মুলা, ফর্মুলা কত, 2। পাওয়ার থেকে কি করব, 2 করব, কেমনে করে, পাওয়ার 4 থেকে বাইরে একটা 2 ভিতরে একটা 2, 2 গুণ 4ই হবে। ওকে, তাহলে পাওয়ার 2 রাখলাম আর একটা হোল স্কয়ারতে বাইরে, একটু বুঝছো? এখন কথা হচ্ছে সাইন স্কয়ার সামনে আরেকটা 2 লাগে, তাহলে আমার এইটার সামনে একটা 2 দরকার, দিলাম। 2 দিলেই তো হবে না, নিউট্রাল তো করতে হবে, একটা হাফও দিয়ে দিলাম, বাকি জিনিস হুবহু সেম। এখন কথা হচ্ছে 2 সাইন স্কয়ারের জায়গায় লেখা যায় 1 মাইনাস cos 2 থিটা। সেই ক্ষেত্রে এই যে লিখলাম 1 মাইনাস cos, এই যে কোণের ডাবল, থিটা বাই 2 কে ডাবল করলে শুধুমাত্র থিটা থাকে, তাহলে হাফ তো এখানে হাফের মতো এইটুকু। বুঝছো কি না এবার তাড়াতাড়ি জানো, বুঝলে বলো, বুঝছো? কথা ক্লিয়ার? তোমরা বলবো ভাই এটুক ম্যাথকে কি জানি বানাই দিল। এগুলো আসলে ভাই ভিতরে ভিতরে বুঝে করা, মানে বুঝে বুঝে করা লাগে, বুঝছো? কারণ হচ্ছে কি ম্যাথগুলো এরকম যে মানে তুমি দেখবা ইন্টারের ম্যাথ সবাই ভয় পায়, স্কুলের ম্যাথকে সবাই ভালোবাসে, ইন্টারের ম্যাথকে হচ্ছে ভয় পায়, আর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি ম্যাথকে সবাই ঘৃণা করে আলটিমেটলি, মানে ওটা বলে বাজেই বলে, আসলে আসলে জিনিসগুলো কেমন কেমন জানি, কারণ ওখানে আরো বেশি বুঝায় না। তুমি তো ইন্টারমিডিয়েট লেভেলে ধরো টিচার পাও, তোমার
কলেজের টিচার পছন্দ না হলে প্রাইভেট একটা পড়ো, ওই টিচার পছন্দ না হলে ভাইয়ের কাছে যা পড়ো, যেমনি খুশি তুমি একটা পাও। বাট ইউনিভার্সিটিতে হচ্ছে তুমি টিচারও চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে ঝামেলা পাবলিকে যদি তুমি পড়ো আর কি। তো সেক্ষেত্রে সবাই ইউনিভার্সিটির পড়াশোনা ভয় পায়, ম্যাথগুলোও ভয় পায় বিশেষ করে, ওগুলো ম্যাথ আরও কঠিন এবং ভিতরে ডিটেলসে কিছু বলবে না, বলবে হচ্ছে এটাই লিখে রাখো, মানে আমাকে বলতো আর কি, আমি করছিলাম বাট মানে এরকমই ছিল যে যা আছে ওটাই, তুমি তার ম্যাথে পিএইচডি করবো না ম্যান, লাইক দ্যাট। ওকে, তো এই এখন কথা হচ্ছে ভিতরে বুঝে বুঝে করতে হয় এগুলো। দেখো এটা করলাম, এখন আমি চাইলেই এই থিটার জায়গায় এই কজ ইনভার্স লিখতে পারবো। কেন? কারণ এখানে আমার থিটাও মানে যে হাফ ছিল, এই হাফটা এখন আর নাই, পাই বাই 2 থিটা বাই 2টা নাই। দ্বিতীয়ত আমার সাইন ছিল কজ হয়ে গেছে, জিনিস আমার এখন রাস্তা ক্লিয়ার। তাহলে কি করবো আমি সুন্দর মতো এখানে এই হাফ 1 এই দিলাম, হাফ এখানে 1 মাইনাস কজ থিটা না লিখে থিটার জায়গায় লিখবো এই যে এটা কজ ইনভার্স, বুঝছো? লিখলাম। এখন আমার কাজ হচ্ছে এই দিয়ে দিলাম আমি হাফ 1 মাইনাস কজ ইনভার্স কাটা এই, বা আলটিমেটলি জিনিসটার ভ্যালুটা হয় 1/4 1 মাইনাস এক্স হোল স্কয়ার। তার মানে এই পুরোটাকে লেখা যায় এইটুকু। দেখো ম্যাথ বুঝছো কিনা তাড়াতাড়ি জানাও। ইউনিভার্সিটিতে এইভাবে কেন পড়ায়? কারণ ওনারা মনে করে যে তুমি অনেক বড়, এখন তুমি হচ্ছে গিয়ে অনেক বড়, তুমি নিজে নিজে অনেক কিছু বুঝতে পারো এবং তোমার হচ্ছে যেটা শেখা। আসলে বাংলাদেশ ইউনিভার্সিটি তারপরেও পড়ায়, যেগুলো বেশি বড় রকম ইউনিভার্সিটি ওনারা এত ভালো করে পড়ায় না। ওনারা যেটা করে ভিডিও লেকচার দিয়ে দেয়, তারপরে হচ্ছে গিয়ে বলে প্রবলেম নিয়ে আসো, লাইক দ্যাট। কারণ ওরা মনে করে যে তোমার বারবার একই জিনিস একই লেকচার যদি আমি 10 বার দিই লাভ তো নাই, একবারই দিয়ে রেকর্ড করে রাখি, তুমি বারবার করে দেখো, যেটা না বুঝবো ওটা নিয়ে আসবো, ক্লাসের মধ্যে প্রবলেম সলভ করে নর্মালি। যেটা নাকি বাইরে কান্ট্রি বড় বড় ইউনিভার্সিটিগুলো, ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সাল ব্যাপার, ওইখানে তোমার হচ্ছে এরকম কোনো বইটই নেই যে তুমি এই বই থেকে পড়বা, তোমার যেই খুশি বই পড়তে পারো, যত ইচ্ছা বই পড়লে পড়ো, সমস্যা নাই। ওকে, যত ইচ্ছা পড়ো, ওই জন্য ওইখানে একটু এরকম করে আর কি। আর পড়াশোনা হচ্ছে আলাদা একটা মজাদার জিনিস, যদি তুমি চাকরির জন্য করতে চাও এটা আলাদা হিসাব, বাট এমনি ওটাকে মজা নিয়ে করতে হয়, তাহলে আর কি করা যায়। আদালত যদি মনে করো টাকা কামাইতে হবে, তাহলে ওটা হচ্ছে গিয়ে ভিন্ন দিকে চলে যায় আর কি, তখন দেখো বেশি দিন মজা হবে না করে। আচ্ছা, এটা তাহলে এই পুরো জিনিসটা এইটুকু লেখা যায়, দেখো কি ছিল কি হয়ে গেল, ওই জন্য এই লাইনগুলা। ওকে, কঠিন জিনিসটাকে সোজা বানাইলো। কথা হচ্ছে ভাই অনেকগুলো লাইন তো করতে হয়েছে, তুমি যদি এইটাকেও এমনি করতা এর মিনিমাম 4 গুণ লাইন করা লাগতো সলভ করার জন্য। এখন এটাকে এই কয়েকটা লাইন করে ছোট ছোট করে এখানে নিয়ে আসছি একদম ছোট অবস্থায়। এরপর আমার কাজ হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করে দেওয়া। কেমন করবো ডিফারেন্সিয়েট? therefore ddx অফ এই পুরো জিনিসটা sin power 4 cot inverse 1 plus x by 1 minus x এর রুট, এটার জায়গায় আমি সুন্দর মতো লিখে দিব ddx of এইটুকু 1/4 1 minus x হোল স্কয়ার। এই 1/4টা তো বাইরে চলে আসবে, 1 minus x হোল স্কয়ার করলে 2 into 1 minus ওই যে x পাওয়ার 2 আর কি, x স্কয়ার করলে 2x এরকম, আর এখানে একটা -1। দেখো বুঝো কিনা, আলটিমেট জিনিস যেটা হবে মাইনাস হাফ 1 minus x, শেষ। এটাই অ্যান্সার, ছোট্ট পাবো অ্যান্সার। পাবা না বলো? ছুটি দিয়ে দেবে, এখন ছুটি দিয়ে দেবে একটু পরে, বেশিক্ষণ আর বাকি নেই, তোমার টেনশন করা করতে হবে না। এটা ছিল একটা বড় ম্যাথ, পারবা? তুমি যখনই দেখবে এইরকম ফরম্যাট, যে এরকম ফরম্যাট রুট আছে ওখানে 1 plus x 1 minus x, তখন এগুলোর কথা মনে করবে, এইসব টেকনিক অ্যাপ্লাই করবে, বুঝছো? বুঝে দেই ম্যাথ তো অনেক ঝামেলা, এটা লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। স্টার্ট দিয়ে রাখো কয়েকটা, আর এটা লিখে রাখো যেটা হচ্ছে ক্রিটিক্যাল, বা এটা লিখে রাখো অলিম্পিয়াড স্টাইলে, মানে তোমার এই জায়গায় কিছু জিনিসপাতি বুঝতে হয়। নর্মালি এটা বই খাতা এমনি করে দাও, বাট ওরা কিছু এত ব্যাখ্যা ট্যাখ্যা করে না আর কি, ব্যাখ্যা করাটা ইম্পর্টেন্ট, যে এই কথাটা লিখে রাখবা, এই কথাটা থাকা লাগবে, এটাই হচ্ছে আমার স্পেশালিটি, এটা লিখবা। এই জিনিসটা এরকম দাগ টাগ দিয়ে লিখে রাখবা, এটা একদম কোথেকে কি হইলো কেমনে হইলো ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করলাম কথাগুলো লিখতে হবে, নোটের মধ্যে লেখা থাকতে হবে আর কি, বুঝছো? নোট চ্যালেঞ্জ দেবো তোমাদেরকে 2 দিন পরে, পার লেকচারে আবার গিফট আছে। আচ্ছা,
এরপরে আসি, এটা গেল 6 নাম্বার, বুঝছো তো? লিখে রাখো আধ্যাত্মিক। এটা আধ্যাত্মিক না, আসলে এটা হচ্ছে বলা যায় যে তোমার ক্রিটিক্যাল চিন্তা ভাবনা। সাথে ডি নাম্বারটা ধরো, সাথে ডি নাম্বার। এই ম্যাথটার জন্য এক পেজ ফাঁকা রাখলে যথেষ্ট। সাথে ডি নাম্বারে চলে যাবো আমরা এখন। সাইন 2 tan ইনভার্স, তারপর হচ্ছে তোমার 1 minus x by 1 plus x, এর রুট। চুরিয়ে দিব, এখন চুরিয়ে দিব। দেখো এটা হচ্ছে আমার ফরম্যাট বা ম্যাথ। আমি লিখতে পাচ্ছি রুটের মধ্যে 1 plus 1 minus এগুলোই আছে। অবভিয়াসলি তুমি বুঝতে পারছো এরকম ফরম্যাটে আসতে হবে। তাহলে x এর জায়গায় কি ধরবা? ওই আগের মতো cos, সরি cos ধরি। cos এটা হচ্ছে x এর সমান, লিখবা এখানে। এই ম্যাথ ছোট আছে, সমস্যা নেই। 2 tan ইনভার্স, উপরে মাইনাস থাকলে tan হবে, tan থিটা বাই 2। আচ্ছা একটু বলে রাখি, এইখানে কিন্তু এই মাঝখানে লাইনটা লিখতে হবে, বুঝছো? মাঝখানে লাইনটা লিখবা, আমি লিখে দিই, পরে তোমরা আবার লিখবা না, তোমাদেরকে আমি চিনি। sin 2 tan ইনভার্স, একটু এই ফর্মুলাটা লেখাটা ইম্পর্টেন্ট আছে, এই ফর্মুলা লেখাটা ইম্পর্টেন্ট, যে 2 sin স্কয়ার থিটা বাই 2, হঠাৎ করে থিটা বাই 2 থেকে আসবে এটা দেখানোর জন্য। পরের লাইন না লিখলেও চলবে। ফর্মুলাটার মধ্যে নাম্বার আছে, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে এর মধ্যে নাম্বার আছে, এর জন্য বললাম। এই যে ফর্মুলাটার জন্য নাম্বার আছে, 1 নাম্বার দেখো এটার জন্য। এই লাইনটা লেখা রাখবে, নাম্বার আছে, এই লাইনে নাম্বার আছে। এই লাইন না লিখলে নাম্বারটা দিবে না, এরকম। এবার তুমি একবারে লিখতে পারবা যে 2 2 কাটা তোমার sin বাই cos মানে tan রুট করলে চলে যাবে। এবার তুমি একবার লিখতে পারবা sin tan tan ইনভার্স কাটাকাটি হয়ে যাবে 2 থিটা বাই 2। তারপর আমার এখানে হচ্ছে কি sin থিটা দেখা যায়, sin থিটা, यस। এরপরে আসি, তবে আমাকে তো sin থিটা দিয়ে কাজ করতে হবে না, এখানে তো cos থিটা, মানে এখানে তো x থিটা ভ্যালুটা হচ্ছে কি cos ইনভার্স x, তাহলে এই থিটার জায়গায় cos ইনভার্স x চলে আসবে। তারপরে আমার sin থিটার জায়গায় আমি লিখব sin cos ইনভার্স x, তাই তো? এটা হলো। এখন আমার কথা হচ্ছে আমি তো এটা রাখলে আমি কাজ করতে পারি না, এনি হাউ এখানে একটু চেঞ্জ আনা লাগবে। কি চেঞ্জ করতে পারি? তুমি নরমালি হচ্ছে কি স্কয়ারের রুট কমনে করতে পারো, লাইক এখান থেকে ডিরেক্টলি দিয়ে দিলাম 1 মাইনাস cos ইনভার্স x এর রুট, এমনি দিতে পারো, কাটাকাটি হয়ে যাবে। এটা করতে পারো একটা sin, মনে করো sin থিটার জায়গায় বা আচ্ছা এমনি বাদ দাও। দেখো তোমার তো এখানে থিটা মানে cos ইনভার্স, তাহলে দেখো এটাকে এমনি লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। কোনো সমস্যা আছে? একই জিনিস। কেন আমি cos এ আনলাম? কারণ থিটাটা হচ্ছে cos ইনভার্স আছে। 1 মাইনাস থিটার জায়গায় লিখবো cos ইনভার্স x, cos ইনভার্স x এই হোল স্কয়ার এই রুট 1 মাইনাস এটা কাটা x স্কয়ারের রুট। দেখো এটা থেকে বুঝো কিনা, না বুঝলে জানো আবার বুঝাবো। বুঝছো? পাই বাই 2 নিয়ে করবা, ওটা হচ্ছে যদি ইনভার্স বাইরে থাকে তাহলে করতে পারবা, সাইন কে তো তুমি এমনি করতে পারবা না। ওকে, যদি ইনভার্স বাইরে থাকে লাইক এরকম, তখন তুমি করতে পারবা, কিন্তু বাইরে সাইন ভিতরে cos ইনভার্স তাহলে করতে পারবা না।
এটা যখন না ইনভার্স বাইরে তখন পাই বাই 2 আনা যায়। এখান থেকে লেখা যায় যে এটার মানে হচ্ছে কি পাই বাই 2 মাইনাস cos ইনভার্স cos x, অর্থাৎ ইনভার্সের ক্ষেত্রে করা যায়, এটা তো সোজা ফাংশন। এখন কেমনে করবা, ওইটার ঘন নিয়ম হচ্ছে এটা, পারবা? একজন বলছে ভাই দুইটা একটা ক্লাস আছে, আমি তোমাকে দুইটা মতো রাখবো, টেনশন করিও না। অঙ্ক প্রায় শেষের দিকে, আমাদের আর মনে হয় 2-3 অঙ্ক বাকি, খালি 10 মিনিট লাগবে আর সব মিলায়। বুঝছো তো? এরপরে তুমি দেখো তাহলে এই জিনিসটার ভ্যালু হচ্ছে এতটুকু, তার মানে ddx অফ এই যে বড় কোশ্চেনটা ওই sin 2 tan পুরোটা, আচ্ছা ওটার ভ্যালুটা হচ্ছে গিয়ে আলটিমেটলি এতটুকুই, সামথিং রুট, তাহলে কত হবে 1/2 রুট ইনটু তোমার হচ্ছে কি ভিতরের টুকু করলে কত আসবে -2x, শেষ, এটাই অ্যান্সার। তাহলে 2 কাটা অ্যান্সারটা হয়ে যায় হচ্ছে -x/1 - x² এর রুট, শেষ। পারবা? ইয়ো মুছে দিচ্ছি, খুব দ্রুত গতিতে মুছে দিলাম, এটা দেখা লাগবে, চ্যাপ্টারটা শেষ করে দেবো, খুব বেশি কোনো লাগবে না, আমার হয়তো 10 মিনিটই লাগবে। টেকনিকগুলো দেখা ফেলবো, তাড়াতাড়ি দেখো। এগুলো কালি উঠে না কেন? কি টেকনিক এটা? cos x by 1 plus sin x, এটা যদি এই জিনিস দেয় তাহলে তুমি কি করবা, খুব ভালো মতো দেখো। cos এর জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এটা, তুমি যে কোনো অঙ্কের মধ্যে এই জিনিসটা লিখবা, আগের অঙ্কে যেরকম দেখলা সব ক্ষেত্রে একই জিনিস লিখতে হয়, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এমনি লিখবা। cos এর জায়গায় লিখবা cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2, তারপরে এই যে sin x এর জায়গায় লিখবা 2 sin x/2 cos x/2, এই যে 1 দেখো এখানে সবগুলো কোণ হচ্ছে x/2 x/2 সবগুলো x/2, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, বাট কোণগুলো হচ্ছে x/2 করে, সব জায়গায় কোণ হচ্ছে x/2, তাহলে এই sin স্কয়ার x/2 cos স্কয়ার x/2 যোগ করবা এই 1 এর জায়গায়। এই লাইন পর্যন্ত বুঝছো কি না আগে বলো, এই লাইন বুঝছো? এই লাইন বুঝলাম আমাকে জানাও আগে কি হইলো। উপরটা হচ্ছে সূত্র, cos 2x এর জন্য সূত্র হচ্ছে ওইটা, আমি জানি তোমরা কি চিন্তা করছো। সূত্র cos 2x এর জন্য ফর্মুলা এটা, তাহলে cos x থাকলে এমনি লেখা যায়। ক্লিয়ার? এটুকুই ক্লিয়ার? আচ্ছা এখন কথা হচ্ছে এরপরে যেটা করতে পারি আমি, যে এইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তার মানে cos x/2 প্লাস sin x/2 cos x/2 মাইনাস sin x/2, sin স্কয়ার প্লাস cos স্কয়ার 2 sin cos, তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস b হোল স্কয়ার। আমি এরকম করে লিখলাম যে cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার। এই লাইন বুঝছো? আগে তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে বলো, এই লাইন বুঝছো কিনা, ইয়েস অর নো? 3 নম্বর লাইনটা বুঝছো কিনা আগে বলো, 1 2 3, 3 নম্বর লাইন বুঝছো? ছুটি দিয়ে দেবো এখন, বুঝা শেষ? এরপর আসি, এটাই হচ্ছে মেইন অঙ্ক, এটা হচ্ছে মানে বলা যায় যে শেষের দিকে একদম শেষ জিনিস। এখন তুমি এখান থেকে এটা এটা একটা একটা করে কাটাকাটি করতে পারো, যেটা হবে যে দেখো একটা থাকবে এটা, একটা থাকবে এটা, এখানে একটা ছিল এখানে দুইটা, এই একটা কাটা গেল, থাকবে শুধুমাত্র এটা cos x/2 মাইনাস sin x/2, নিচে থাকবে হচ্ছে কি এইটা একটা cos x/2 প্লাস sin x/2, ওকে নিচে এটা থাকলো। এখন আমার হিসাব হচ্ছে যে এইখানে আমি যেটা করব, তুমি মনে আছে একদম শুরুর দিককার অঙ্কে এই ধরনের ম্যাথগুলো সবসময় tan থাকবে সামনে একটা, এখানে একটা tan বসাই দিবে,
এই জিনিসটার একটা tan বসাই দিবে। তাহলে এটাকে tan ইনভার্স বা tan আনতে পারলে লাভ হবে তোমার। তুমি tan এর জন্য ফর্মুলা পড়ে আসছো যে tan ইনভার্স হচ্ছে x + y 1 - x মনে আছে তো? এখানে একটা 1 আনা লাগে। সেম ওয়েতে এখানে একটা 1 আনতে যাবো আমি। 1 কেমনে আনবো? আমি করবো কি, এখানে কেমনে 1 আনতাম, সেটা থেকে একটা কমন নিতাম, এটা কমন নিব। তাহলে কি হবে? cos x/2 কমন নিয়ে ফেলে যেটা হবে 1 - sin x/2 বাই cos x/2 হইল। ঠিক সেম ওয়েতে আচ্ছা, তো দেখো এটা আমি কমন নিলাম, ওকে, cos x/2 টা কমন নিলাম, কেন এখানে এত 1 আসে এই ফর্মুলার জন্য। দ্বিতীয়ত এখান থেকে যেটা কমন নিব এখান থেকে ওইটাই কমন নেওয়া লাগবে, নিলাম cos x/2 হলে কত হবে 1 মাইনাস, এই দাঁড়াও এটা তো প্লাস ছিল, দেখো এটা বুঝো কিনা, এটা বুঝছো? কমন নিলাম কেন, যাতে করে 1 আসে, এটা কাটা থাকবে কত 1 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan x/2, তাই তো? এখন কথা হচ্ছে যে এই 1 গুলোর জায়গায় লিখবো tan π/4, মানে এই মানটা জায়গায় উপরটার জায়গায় tan π/4 মাইনাস tan, আমি চাচ্ছি সূত্রে ফেলতে, ডিভাইডেড বাই এই 1 থাকবে, এইখানে মনে মনে কল্পনা করে নেব 1 গুণ দাও, তাহলে কি হবে 1 প্লাস এই 1 এর জায়গায় এই যে এই 1টার জায়গায় লিখবো tan π/4 আর tan x/2 তো অটোমেটিক শেষ, ওকে। আলটিমেট যেটা অ্যানসারটা হবে এই পুরোটার সূত্র হয় এরকম tan π/4 মাইনাস x/2, এই তো এটাই হচ্ছে আমার অ্যানসার। এটা যে কোনো ম্যাথে তোমাকে এরকম দিলে তুমি এই কাজ করবা, যে কোনো ম্যাথে তোমাকে এরকম দিবে তুমি এই কাজ করবা। এখন আমি বলে দিই কি কি লাইন লিখতে হবে কি কি লাইন লিখতে হবে না। আচ্ছা এটা কি বুঝছো কি না জানো, না বুঝলে আমি একবার বলে তারপরে বলবো কি কি লিখতে হবে কি কি লিখতে হবে না, বুঝছো তো? ওরে সেরা, এটা দামি টেকনিক, দামি টেকনিক, এটা বইয়ে ডিরেক্টলি দেওয়া নাই, বাট এটা একটা টেকনিক আমি ফলো করি সবসময়। প্রথম কাজ, এই লাইনটা লেখা মাস্ট, এই লাইন লেখাটা মাস্ট। তারপরে এই লাইনটাও লিখতে হবে, কেন? সূত্র অ্যাপ্লাই করলে যে সূত্রগুলোতে নাম্বার আছে। এরপরে চলে যাবে একবারে এই লাইনে, তারপরে একবারে এই লাইন, একবারে এই লাইন, মানে এই ভিতরে দুইটা লাইন না লিখলেও চলবে, বুঝছো? মেইন পরীক্ষার কথা বলছি, এই ভিতরে দুই লাইন না লিখলেও চলবে, এই লাইন থেকে একবারে লাইনে গেলে হবে, সমস্যা নেই। আচ্ছা এখন আসে একটা ম্যাথ দেই তোমাকে, ম্যাথ দেখলে দেখো বুঝবা যে অঙ্ক আসলে করে কেমনে। মনে করো তোমাকে এরকম একটা ম্যাথ দেওয়া হলো, কত নাম্বারটা আমি দেখি তোমাকে, ধরো দিব 7 এর বি নাম্বার, 7 এর বি নাম্বার, 7 এর বি নাম্বার তোমাকে দিয়ে দিবে কোশ্চেনে। tan ইনভার্স cos x divided by 1 plus sin x, মানে এরকম তোমাকে দিয়ে দিবে। তুমি যখনই দেখবা cos আছে 1 plus sin, সেটা উপরে থাকুক নিচে থাকুক ডাজন্ট ম্যাটার, বাট দাও আর কি। কি করবা তুমি, একদম সিম্পল কাজ, এইটার থেকে কাজ করে 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 দুই তিন লাইন লিখবা, দাদা লেখার লিখবা, লিখে লিখে আসবে এরকম tan ইনভার্স, এই লাইনটা আসবে, বুঝছো? সব ক্ষেত্রে একই, এই লাইনগুলো তোমাকে লিখতে হবে পরীক্ষার খাতায়, এগুলোর পিছনে 2 নাম্বার দিবে তোমাকে, এগুলো লিখলে 2 নাম্বার, এটাই আসবে tan π/4 মাইনাস x/2, বুঝছো? এইটা কাটা যাবে, অ্যানসারটা হবে π/4 মাইনাস x/2, সিম্পল হিসাব। তারপর বলবো সুতরাং ddx করে এই কোশ্চেনটা লিখবা ইকুয়াল টু ddx করে এই অ্যানসারটা লিখবা, তারপরে জিনিস যেটা আসবে 0 মাইনাস হাফ, শেষ, অ্যানসার হচ্ছে কি মাইনাস হাফ, দ্যাটস ইট। দেখো পারবা কিনা, পারবা? আচ্ছা এটা তো বুঝছো, মানে সেম জিনিসপাতি, এই লাইনগুলো ভিতরে এখানে লিখবা, অ্যানসার আসবে। এইটাকে ডিফারেন্সিয়েট করতে বললে এটাকে ডিফারেন্সিয়েট করবে, একবার এক লাইনে হয়ে যায়।
এইটাকে করতে বললে কঠিন ছিল। এখন আসে আরেকটা ম্যাথ দিব, এই ম্যাথটা হচ্ছে কি আসতে পারে পরীক্ষায়, এখন যেটা দিব এটা আসবে না, যেটা এখন মাত্র করলাম এটা না, এই এখন যেটা শুরু করবো এটা আসবে, কোনটা সাথে এ নাম্বার ইয়া, এটা পরীক্ষা দিতে পারে এইচএসসি তেও ইঞ্জিনিয়ারিং ও। আর আগে যেটা পাইলাম এই মাত্র যেটা শেষ করলাম ওইটা ঢাকা ভার্সিটির অ্যাডমিশন আসতে পারে, সাথে এর নাম্বার হচ্ছে tan ইনভার্স sec x plus tan x plus tan x। ওকে, এখন তুমি তো এটা জানো যে tan এর সাথে যদি sin cos sec cos x যা ইচ্ছা থাকুক না কেন তুমি সবাইকে sin বাই cos করবে, তাই তো? তাইলে কি করতে হবে, tan ইনভার্স sec কে দিব 1 বাই cos, tan কে দিব sin বাই cos। ওকে, ক্যালকুলেট করলে কত আসবে, tan ইনভার্স cos নিচে এই হলো আমার cos x উপরে 1 প্লাস sin x as it is, তাই তো? এবার তুমি সিম্পল ফর্মুলা লিখবা, tan ইনভার্স পরীক্ষা থেকে আমি লিখবা দেখাচ্ছি, sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2 নিচে হয়ে যাবে তোমার cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। তুমি অলরেডি জানো যেহেতু মাইনাস আছে তোমার হচ্ছে কি উপরে প্লাস হবে, তাহলে দুইটা প্লাস হবে একটা থাকবে, তাহলে দুইটা প্লাস হবে একটা থাকবে, তাহলে cos x বাই 2 প্লাস sin x বাই 2 আর নিচে হবে মাইনাস cos x বাই 2 মাইনাস sin x বাই 2। তুমি যখন কমন নিয়ে ফেলবা তখন হবে tan ইনভার্স, কমন নেওয়ার পরে এখানে আসবে হচ্ছে কি tan অফ পাই বাই 4 উপরে প্লাস, তাহলে প্লাস x বাই 2। ওকে, এটা আসবে অ্যানসার। সেম ওয়েতে আগালে এটা দেখবে অ্যানসার আসবে, tan ইনভার্স কাটাকাটি পাই বাই 4 প্লাস x বাই 2। বুঝছো? তুমি সেম এই কাজগুলো করবা, আমি তোমাকে এখানে 3 লাইনের মতো স্কিপ করেছি, তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এমনি করবা, এবং ইঞ্জিনিয়ারিং এর সময় কেমন মাথাটা খুলবে ওটা হচ্ছে এগুলো ভাষা এখন করতে থাকলে ওই মুহূর্তে 3 মাসে তুমি অনেক কিছু আগে ফেলতে পারবে না, যদি না তুমি এখন ঠিকঠাক মতো এগুলো করো। এই ম্যাথ তোমাকে মিনিমাম 2-3 বার করতে হবে পরীক্ষার আগে, 2-3 বার করলে দেখো তোমার মাথার মধ্যে এগুলো সেট হয়ে থাকবে। তো জন্য বললাম বাসায় এখন প্র্যাকটিস করো, ডেইলি একটা করে ক্লাস হচ্ছে, বাসায় 2 ঘন্টা প্র্যাকটিস করলে যথেষ্ট। ওই টাইমে দেখবা তুমি টাইমে পাবা না, সময় নেই এত, এখন করো দেখবো এমনি মানে তুমি প্রথম 100 ঘন্টা থাকতে পারবা যদি এমনি করো, যেমনি তোমাকে দেখাচ্ছি। সিম্পল কথা, তোমাকে এটার থেকে এটা চলে আসছো, এখন তুমি জাস্ট কি করবা, therefore the ddx of and দাদা তুমি কোশ্চেন দাও equal to ddx of pi by 4 plus x by 2 that is 0 plus half that is half। শেষ आंसर পারো? আচ্ছা, এটা গেল টেকনিক 2। যদি আমাকে টেকনিক 3 এর কথা বলো, টেকনিক 3 টা হচ্ছে অলমোস্ট সেম জিনিসপাতি, জাস্ট উল্টাটা, খালি উল্টা। ওকে, বা চিন্তা করো আমাকে টেকনিক 3 এটা দেখি দাও, এরকম এইখানে প্লাস না দিয়ে মাইনাস, বাকি সবকিছু এক, বাকি সবকিছু এক। ওকে, যেমন এই জায়গায় একটা মাইনাস দিবা, বাকি সব হুবহু এক, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে হচ্ছে কি তোমার নিচে মাইনাস মাইনাস দুটো কাটা যাবে, উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, ফর্মুলার ক্ষেত্রে একই, উপরে প্লাস নিচে মাইনাস, তারপর ওই একই প্লাস নিচে মাইনাস, প্লাস নিচে মাইনাস, যেহেতু প্লাস তাহলে এখানে প্লাস। সেম জিনিস টেকনিক 3 টা হচ্ছে কি নিচে মাইনাস থাকলে এরকম করে এটা চলে আসবে, দেখো বুঝো কিনা। ওকে, যদি আগেরটাকে উল্টা যায় তাহলে ওইটা আসতো, যেমন এই যে এটা দেখো, এটা হচ্ছে টেকনিক 3, এটা তোমাকে দেখালাম। এখন কি বললাম, যদি এখানে কজের নিচে 1 মাইনাস দেয়, হুবহু এক, সবকিছু হুবহু সেম অ্যাজ ইট ইজ যা ছিল নিচে এটা চলে আসে। ওকে, এটা দিয়ে তোমাকে আমি আর কোনো ম্যাথড দেখাবো না, এটা দিয়ে কোনো ম্যাথড তোমাকে আমি এখন দেখাবো না, সবগুলো অঙ্ক একই রকম, জাস্ট তুমি এই প্রসেস অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে মেইন কথা আর কি, এটা হচ্ছে মেইন কথা। এইটা দিলে তোমাকে অঙ্কের মধ্যে যখন নাকি এমনি দিবে cos একা 1 মাইনাস সাইন বা 1 প্লাস সাইন, এই ফরম্যাটে আগাবা, বুঝছো? এটা টেকনিক 2 হচ্ছে এরকমই। টেকনিক 4 এ গেলে একটা নতুন জিনিসপাতি পাবো তুমি, মানে এইখানে cos একা সাইন দোকা, cos একা সাইন দোকা, ধরো অনেক ডাবল সাইন সাথে কেউ একজন আছে মিঙ্গেল, ও হচ্ছে সিঙ্গেল, cos সিঙ্গেল সাইন মিঙ্গেল,
পরের যে টাইপটা বা টেকনিকটা ওখানে হচ্ছে গিয়ে cos থাকবে মিঙ্গেল, sin থাকবে সিঙ্গেল, লাইক এমনে। টেকনিকগুলো ভাই খেয়াল রাখিও, বুঝছো? এই ধরনের প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় আসে, কারণ এগুলো বইয়ে কম আছে, তোমাদের বই কত কম আছে এগুলো। টেকনিক 4 এ কি করব? sin সিঙ্গেল cos মিঙ্গেল, লাইক দ্যাট। এই sin হচ্ছে আমার উপরে সিঙ্গেল বসে আছে, নিচে cos, এই 1 প্লাস করে দিব নাকি মাইনাস? প্লাস এ দিব, প্লাস। আচ্ছা, এখন কথা হচ্ছে এই টেকনিক করে কি করব? এটা কাগের মতো করে পারা যাবে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, sin x কে তুমি লিখবা নরমালি 2 sin x/2 আর cos x/2, আর 1 প্লাস cos কে লিখবা 2 cos স্কয়ার x/2। দেখো 2 2 কাটা, এখানে একটা cos এখানে দুইটা, এরাও কাটা, হয়ে যাবে sin বাই cos, দ্যাট ইজ 10 x/2। এটা ছোট আছে, বুঝছো? এটা ছোট আছে, এটা ঢাকা ভার্সিটি রিটেনের জন্য দেখবা। কোশ্চেন একটা দিয়ে দেই, বইয়ে নাই, এমনি দিচ্ছি আমি। লাইক তোমাকে tan দিয়ে দিল, ইনভার্স, তারপরে দিল 1 প্লাস cos x বাই sin x। ওকে, এখন তোমাকে জিজ্ঞেস করলো যে অঙ্কটা করে দেখাও, তুমি কি বলবা? যে এটাকে সলভ করতে হবে। এখানে sin সিঙ্গেল cos মিঙ্গেল, sin সিঙ্গেল cos মিঙ্গেল হলে sin কে এটা করতে হয়, cos কে এটা করতে হয়। তাহলে cos যেহেতু মিঙ্গেল, লিখব 2 cos স্কয়ার x/2, sin এর জায়গায় লিখব 2 sin x/2 cos x/2, কাটাকাটি করে জিনিসটা যেটা হবে tan ইনভার্স cos বাই sin। তো দেখো এই যে cos cos কাটা, একটা cos একটা sin, cot x/2। ওকে, আলটিমেট জিনিস যেটা আসবে শেষমেশ সেটা হবে এরকম যে তোমার π/2 মাইনাস cot ইনভার্স cot x/2। ভাই এখানে π/2 দিলেন, ওইখানে কেন দেন নাই? এখানে দেখো ইনভার্সটা বাইরে, ইনভার্স বাইরে থাকলে তুমি π/2 আনতে পারবা। আচ্ছা, তার মানে আলটিমেটলি অ্যানসারটা যেটা হবে এই π/2 মাইনাস cot ইনভার্স কাটাকাটি x/2 আসবে। দেয়ারফর দ্য ডেরিভেটিভ যেটা হবে যে ddx অফ π/2 মাইনাস x/2, অ্যানসার হবে -1/2। শেষ। আমাদের একদম আজকের লাস্ট টেকনিক, সেটা করে শেষ করে দিব। আজকের লাস্ট টেকনিক করে এখন শেষ করে দিব, আর কিছু নাই, ছুটি দিয়ে দেব এখন। টেকনিকটা কি? ওইখানেও sin সিঙ্গেল cos মিঙ্গেল, বাট জিনিসটা মাইনাস দেওয়া। এরকম sin দিলাম সিঙ্গেল, cos দিলাম মিঙ্গেল, এখানে একটা মাইনাস চিহ্ন। তাহলে এখন জিনিসটা হবে কি? দেখো এরকম থাকলে ওই আগের মতোই, sin এর জায়গায় 2 ছুটি দিয়ে দিচ্ছি। এখন এই হলো আমাদের x/2, নিচে হচ্ছে কি আমার মাইনাস থাকলে 2, এখানে তো মাইনাস, তাহলে sin স্কয়ার হবে। আচ্ছা, sin sin কাটা, 2 2 কাটা, থাকবে cos বাই sin মানে cot। এটা হচ্ছে সূত্র। অঙ্ক একটা দেই, আমি নিজের অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে কি বই না এগুলো খুব একটা, বাট আসে এগুলো ই করা আর কি। sin 2x বাই 1 মাইনাস cos 2x। ওকে, এখন তাহলে তুমি কি করবা? কথা হচ্ছে যে tan ইনভার্স sin 2x মানে 2 sin x cos x, এটা মানে হচ্ছে কি 2 sin স্কয়ার x। ওকে, 2 2 কাটা, sin sin কাটা, থাকবে হচ্ছে কি tan অফ cot x, tan ইনভার্স থাকবে, এটা cot x। ওকে, তাহলে π/2 মাইনাস cot ইনভার্স cot x, cot ইনভার্স কাটাকাটি হবে হচ্ছে তোমার π/2 মাইনাস x। therefore the first derivative will be ddx of π/2 minus x, total thing will be 0 minus 1, answer হবে -1। শেষ। ওকে, তাহলে গুড বাই, ভালো থাকো, আমার জন্য দোয়া করিও।